ভালো আছে সবাই? আচ্ছা, সকালে ব্রেকফাস্ট হয়েছে কার কার? লাঞ্চ হয়েছে তো সবার নাকি? লাঞ্চ হয়েছে? ব্রেকফাস্ট অনেকের হয় না, বিকজ আমরা বিভিন্ন কারণে। ফার্স্ট হচ্ছে কি, আমরা এখন ঘুম থেকে দেরিতে উঠি নাকি। এরপর ঘুম থেকে যখন উঠলাম দেখা যাচ্ছে কি প্রোগ্রামের সময় আর আধা ঘন্টা আছে, 20 মিনিট আছে বা 10 মিনিট আছে। তাহলে এখন গোসল করব নাকি জামা পরবো নাকি আপনার ব্রেকফাস্ট করব, ঠিক আছে না? তো এই কারণে কিন্তু আমরা অনেকে ব্রেকফাস্ট করতে পারি নাই, আর ফাইনালি আমরা পেট ভরে কিন্তু আবার লাঞ্চ করছি। এখন লাঞ্চ কে কে করে নাই? আচ্ছা, অল্প করে করছেন। আচ্ছা, বাসা থেকে কে লাঞ্চ করে আসতে পারছেন? মানে বাসা থেকে কমলদাতা আবার ইয়া করছেন, ব্রেকফাস্ট করছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবার খাওয়া দাওয়া হয়েছে, মন ভালো আছে ইনশাল্লাহ নাকি? যেহেতু আজকে একটা বিশেষ ক্লাসে আমরা আছি, সেটা হলো কি ডিস্ট্রিবিউটর ফলো আপ। কি ফলো আপ? ডিস্ট্রিবিউটর ফলো আপ। তো এই ক্ষেত্রে যেহেতু একটা কথা বলছি, সেটা কি যে আমরা লাঞ্চ করছি কিনা, ব্রেকফাস্ট করছি কিনা, এটা অ্যাকচুয়ালি এই জন্য বলছি যে আমরা যখন বাড়িতে থাকি তখন আমার লাঞ্চটা স্বাভাবিক আপনার হয়তো মা অ্যারেঞ্জ করে দেয়, বা যিনি বিয়ে করছে সে ওয়াইফ অ্যারেঞ্জ করে দেয়, ঠিক আছে না? না হলে বোন থাকলে বোন কি করে দেয়, এটা ওইটা অ্যারেঞ্জ করে দেয় নাকি। বিষয়টা তো এরকম। আর যারা ব্যাচেলর আছে তারা কিন্তু নিজেই কি করতে হয়, মানে যারা আপনার মেসে থাকেন তারা কিন্তু হয়তো বুয়া অ্যারেঞ্জ করে, পাশাপাশি হয়তো বা নিজেকে অ্যারেঞ্জ করতে হয়। তো এই ক্ষেত্রে যেটা সেটা হইলো কি, আমরা ওই যে মা আমাকে প্রতিদিন বাদ দেয়, তাহলে মা আমার অবশ্যই প্রিয় না। এরপর ওয়াইফ আপনাকে প্রতিদিন সবগুলো অ্যারেঞ্জ করে দেয়, যদি অ্যারেঞ্জ করে না দেয় তাহলে কিন্তু না খেয়ে বের হইতে হবে, তার মানে এটাও প্রিয় নাকি। আবার পাশাপাশি দেখা যায় কি আপনি যখন বের হয়ে যান, মানে অফিসে বা অন্য কোথাও, তখন কিন্তু আপনার বাচ্চা এসে কিন্তু আপনার থেকে আবার ডিমান্ড করে, ঠিক আছে না? ডিমান্ড করে, পাশাপাশি এমনও হয় মানে হয়তো বা ওই সময় কিছু ইনস্ট্যান্ট ডিমান্ড করে, অথবা আপনি যখন সন্ধ্যার সময় বাসায় ফিরবেন তখন তার একটা ডিমান্ড থাকে, হয়তো বা চকলেট অথবা খেলনা, এই টাইপসের নাকি। আর পাশাপাশি এমনও বাবা আছে যে প্রতিদিন যদি সে কি না করে, কিছু একটা নিয়ে না যায়, তাহলে কিন্তু তার কিন্তু ওদিন খবর আছে। বিষয়টা তো এইরকম। তাহলে এই ব্যক্তিগুলা কিন্তু আমাদের প্রত্যেকের প্রিয় তো নাকি। এই ব্যক্তিগুলোর জন্য তো আমরা অনেক বেশি পরিশ্রম করি, ঠিক আছে না? এগুলো যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের কোনো মতে আপনার এই যে একটু কাজ করলাম, 200-500 টাকা ইনকাম করলাম, এবং আমরা কিন্তু এটা নিয়ে কিন্তু ভালোভাবে চলতে পারতাম, ঠিক আছে না? রাইট তো নাকি? যেহেতু ডিস্ট্রিবিউটর সবাই, সো কথা বললে একটু বেটার হয়। তাহলে এই ব্যক্তিগুলো কিন্তু, অর্থাৎ এই মানুষগুলোর জন্য আমরা কিন্তু কাজ করি সর্বপ্রথম। তার মানে সর্বপ্রথম যেটা করি সেটা হলো কি নিজের কাজটা, অর্থাৎ নিজের কাজটার পরবর্তীতে যেটা আমরা গুরুত্ব দিই সেটা হলো কি ওই ব্যক্তিগুলোর জন্য। তো আমরা প্রত্যেকে আমরা আমাদের মায়ের প্রিয় ছেলে হইতে চাই কিনা? আর যারা মেয়ে আছে তারা মেয়ে হইতে চাই কিনা? আচ্ছা, এর পাশাপাশি আপনার যদি ছেলে বা মেয়ে থাকে তার তাহলে শ্রেষ্ঠ বাবা হতে চান তো নাকি? শ্রেষ্ঠ বাবা। আর পাশাপাশি যদি আপনার ভাই থাকে বা বোন থাকে, তাদের শ্রেষ্ঠ ভাই বা বোন আমরা হতে চাই। তো এখন এই ক্ষেত্রে এই যে আপনার শ্রেষ্ঠ হওয়ার জন্য শুধুমাত্র বোনের জন্য না, অথবা ভাইয়ের ক্ষেত্রে না, সামাজিকভাবে এবং টোটাল আপনার এরিয়াতে, ইভেন ক্রমান্বয়ে আপনার ন্যাশনালি অ্যান্ড ক্রমান্বয়ে ইন্টারন্যাশনালি নাকি, এভাবে আপনার গঠনটা বা আপনার ব্যক্তিত্বটাকে শ্রেষ্ঠ একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যেটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো কি আপনার ডিস্ট্রিবিউটর ফলো আপ। তো এক্সেলেন্ট ওয়ার্ড তথা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে যে যত বেশি ডিস্ট্রিবিউটর ফলো আপ ইফেক্টিভলি দিতে পারে, সে তত বেশি কি করতে পারে, ভালো করতে পারে, এবং সে আপনার খুব কম কাজ করে কিন্তু বেশি বেশি রেজাল্ট নিয়ে আসতে পারে, যদি সে কি করতে পারে, প্রপার ডিস্ট্রিবিউটর ফলো আপ দিতে পারে। তো আজকে আমাদের একটা টপিক যেটা ডিস্ট্রিবিউটর ফলো আপ, এটা আসলে যেহেতু এখানে ম্যাক্সিমাম নতুন দেখতেছি, কারণ আমাদের এখানে আপনার প্রত্যেকে কিন্তু অনেকগুলো ট্রেনিং করেন নাই। সো এই হিসাবে ডিস্ট্রিবিউটর ফলো আপটা আজকে যেটা, সেটা কিন্তু ডেলং হইলে যেটা হতো সেটা হলো কি আপনার টোটাল টপিকগুলোকে ক্লিয়ার করা যেত। কারণ আমরা অনেকে এখানে প্ল্যান শু জানি না, এরপরে আমরা ড্রিম সেট আপ কীভাবে করাইতে হয় এই সম্পর্কে আমাদের ধারণা নেই, আছে নাকি? অনেকের নাই। গোল সেট আপ সম্পর্কে ধারণা নেই,
এরপরে আপনি 10 ইয়ার্সের ইনকাম প্ল্যান কি এই সম্পর্কে আমাদের এখনো কি নাই, সুনির্দিষ্ট কোনো ধারণা আমাদের মধ্যে নাই। এবং আমরা অনেকে সিনিয়র যারা আপনার এসইউ এমইউ জিএম হওয়ার পরেও এখন মানে এমন একটা ডিস্ট্রিবিউটর যে দেখাইতে পারবে না যে এই ব্যক্তিটাকে আমি গত 6 মাস ধরে অন্তপক্ষে এমনভাবে রেডি করছি যে আমি সবগুলা বিষয় মেনে তাকে আমি রেডি করছি, এটা কিন্তু আল্লাহর রহমতে কেউ বলতে পারবে না। তার মানে দেখেন যে ডিস্ট্রিবিউটর ফলো আপের আমাদের অবস্থা কিরকম। সো আজকে ইনশাল্লাহ আমরা ক্লিয়ার হব। পাশাপাশি আমরা যারা লিখতেছি অবশ্য ভালো হবে। পাশাপাশি অনেকে আবার দেখা যাবে কি মোবাইলে ছবি করবেন, কিন্তু যেটা সেটা হলো কি মোবাইলের ছবিটা আসলে বেশি দিন মানে এটা আসলে এত বেশি কাজে আসে না, বিকজ আপনারা অনলি 50 টাকা একটা টিকিট করে কিন্তু ঢুকছেন। যদি আদার কেউ আপনার চিটগং থেকে আসতো তাহলে 100 টাকা ট্রেনিং ফি নিয়ে আপনি কি করতেন, ইন করতেন। কিন্তু যেটা বিষয় সেটা হলো কি 100 টাকা বা 50 টাকা বা আপনি ফ্রিতে, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর কিনা, ফ্যাক্টর হচ্ছে কি আপনি মূলত এখান থেকে কি নিয়ে যাচ্ছেন এটা। এবং আপনার এখানে আমরা এমন কেউ আছে কিনা যারা ডিস্ট্রিবিউটর ফলো আপটা আগে করছি, মানে এই ট্রেনিংটা কেউ আগে করছেন আছেন? আচ্ছা, কোথায় করছেন আপনি ট্রেনিংটা? এইখানে করছেন। ট্রেনার কে ছিল? তোয়েব স্যার ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ডিস্ট্রিবিউটর ফলো আপ এক ভাই আমাদের আইএস ভাই, যিনি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, উনি কিন্তু ট্রেনিংটা করছে। বাট ওই ট্রেনিং এর চেয়ে এটা কিন্তু একটু ডিফারেন্ট হবে এবং আশা করি একটা স্লাইডও মিল থাকবে না, স্লাইডগুলো সব ডিফারেন্ট হবে এবং আপনার অনেকগুলো বিষয় থাকবে, যে বিষয়গুলোর উপরে যদি আপনি পরবর্তীতে মেনে চলেন তাহলে কিন্তু আপনার একটা চমৎকার টিম আপনি অর্গানাইজ ফিউচারে করতে পারবেন ইনশাল্লাহ। তো সবাই রেডি আছি তো নাকি? আচ্ছা, তাহলে পরবর্তী টপিকে আমরা জায়গা, সেটা কি ডিস্ট্রিবিউটর ফলো আপ বা কাউন্সিলিং করবেন। ফলো আপ মানে কি? ডিস্ট্রিবিউটর ফলো আপ মানে কি? ওই ব্যক্তিটার সাথে কথা বলা তো নাকি? এটা আপনার 1 to 1 বা আপনার 2 জন বা 3 জন এইভাবে করে তাদেরকে ফলো আপ করা। আর যে সময় আপনি ফলো আপ করবেন ওই সময়টাকে বলা হয় মূলত কাউন্সেলিং আর কি। কাউন্সেলিং করার মাধ্যমে কিন্তু আপনি ফলো আপ করবেন। বুঝতে পারছি? এখন আপনি কেন ডিস্ট্রিবিউটর ফলো আপটা করবেন? তো এই ক্ষেত্রে সর্বপ্রথম যেটা তা হচ্ছে, আপনি যদি ডিস্ট্রিবিউটর ফলো আপ ভালোভাবে করতে পারেন, অর্থাৎ একটা ব্যক্তিকে যদি আপনি রেডি করতে পারেন, একটা ব্যক্তিকে যদি আপনি কি করতে পারেন, রেডি করতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই ব্যক্তিটার লাইফ টাইম যতগুলা এই এক্সিলেন্টে সে টাইম দিবে এবং তার পার্সোনাল যতগুলো ট্যালেন্ট আছে এবং তার পার্সোনাল যতগুলো টেকনিক সে আপনার গত 20 বছর 30 বছর বা 25 বছর, ইভেন অনেকে 35-40 বছর আমরা আছি, এই ব্যক্তিগুলোর সকল 3টা টি কিন্তু আপনার টিমে কিন্তু লাইফ টাইম অ্যাপ্লাই হবে নাকি? তাহলে এই জন্য আমাদেরকে ইফেক্টিভলি কি করতে হবে? ডিস্ট্রিবিউটর ফলো আপ করতে হবে। এন্ড যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের আরো 3টা যোগ হবে, তার মধ্যে আপনার ওর লাইফ টাইম যতগুলো এনার্জি এবং ও যতগুলো এডুকেশন বা শিক্ষাগত যোগ্যতা বা আপনার শিক্ষা এবং ওর যতগুলো প্রাণ সঞ্চলতা, ঠিক আছে, সবগুলোই কিন্তু আপনার টিমে লাইফ টাইম কি হবে? আপনার টিমে লাইফ টাইম অ্যাপ্লাই হবে। তার মানে কি, আপনি একটা ডিস্ট্রিবিউটরকে যদি রেডি করে ফেলতে পারেন তাহলে কিন্তু সে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের বিজনেসটা যদি সে করার 100% ডিসিশন নেয় তাহলে কিন্তু আপনার 6 ধরনের বেনিফিট আছে নাকি? আর এই জন্যে আমি আমার টোটাল বিষয়টাকে এইভাবে লুফে নেওয়ার জন্য আমি একটা ডিস্ট্রিবিউটরকে কি করবো? ইফেক্টিভলি কাউন্সেলিং করব, ইফেক্টিভলি ফলো আপ করব। আর কাউন্সেলিং মিনস হলো কি? ডিস্ট্রিবিউটর ফলো আপ। আর আমরা এখানে যারা আছে তারা তো ম্যাক্সিমাম সবাই কিন্তু মেম্বার হিসাবেই বলি নাকি? মেম্বার বলি না আমরা? মেম্বারের আরেকটা নাম হলো কি? ডিস্ট্রিবিউটর। মেম্বার ফলো আপও বলতে পারে, ডিস্ট্রিবিউটর ফলো আপও বলতে পারে। ওকে, এখন যেটা সেটা হলো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, আপনি যদি ডিস্ট্রিবিউটর ফলো আপ ইফেক্টিভলি করতে না পারেন তাহলে আমরা সর্বপ্রথম যেটা প্ল্যান শো করার সময় দেখায় সেটা হলো কি অস্থায়ী ইনকাম নাকি? অস্থায়ী ইনকামের কথা বলি না? অস্থায়ী ইনকামের কথা বলি। তাহলে ওই অস্থায়ী ইনকামটা কিন্তু আপনি জীবনে চেয়ারেই দেখবেন না যদি আপনি কাউন্সিলিং যদি আপনার ইফেক্টিভ না হয়। ধরেন আপনি দেখবেন যে অনেকে প্রচুর জয়েনিং করায়
বাট সে কিন্তু দেখা যায় কি 3 মাস পরে ওই 3 মাস আগে জয়েনিংকৃত ব্যক্তিগুলো কিন্তু আপনার কি থাকে না, অ্যাক্টিভ থাকে না, তারা যেন কোথায় হারায় যায়। আবার সে কাজ করে আরো অনেক মেম্বার তৈরি করে, মনে হয় যে এবার কিছু একটা হবে, কিন্তু ফাইনালি দেখা যায় কি এই ব্যক্তিগুলো কিন্তু 6 মাস পর আর দেখা যায় না। ঠিক আছে, আর এটার মানেটা কি, সেটা হলো কাউন্সিলিং এর অভাব। ঠিক আছে, কাউন্সিলিং এর অভাব। তো এই কারণে কিন্তু আমাদের ইফেক্টিভলি কাউন্সিলিংটা অবশ্যই শিখতে হবে, এবং এটার জন্য পরবর্তী স্টেপ আসতেছে, এটার জন্য আপনাকে কি করতে হবে। দেন সেটা হলো কি, আপনি কোনোদিন বিগ বিজনেস এস্টাবলিশ করতে পারবেন না। বিগ বিজনেস মানে কি, আপনি আজকে ধরেন আমরা এখানে ধরলাম যে প্রত্যেকে সিঙ্গেল, যে আমাদের কোনো টিম নেই, এইভাবে আমরা চিন্তা করি। আমাদের কিন্তু এক সময় 3 মাস পরে আমাদের ধরেন 10 জনের টিম হবে, হবে না? হ্যালো, হবে কি না? 10 জনের টিম হবে। আবার 1 বছর পরে 100 জনের টিম হবে না, যদি আমরা কাউন্সিলিং প্রপারলি করতে পারি, নাকি? এইভাবে করে আমাদের 3 বছর পরে আপনার 10,000-এর একটা টিম হবে কিনা? শিওর হবে, যেটা এক্সিলেন্ট থেকে আমরা বা আদার্স যে লিডারগুলো এগুলো থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু হবে নিশ্চিত, নাকি? এবং 5 ইয়ার্স পরে বা 7 ইয়ার্স পরে আপনার টিমে তো 2.5 লাখ মেম্বার থাকবে। তো ওই মেম্বারগুলো তখনই তৈরি হবে যখন আপনি ইফেক্টিভলি কি করতে পারবেন, কাউন্সিলিং বা ফলো আপ করতে পারবেন, তখনই কিন্তু আপনার এই ঘটনাটা ঘটবে। আর এই ঘটনাটা ঘটার জন্য আপনাকে কি করতে হবে, ইফেক্টিভলি কাউন্সিলিং বা ডিস্ট্রিবিউটর ফলো আপটা অবশ্যই শিখতে হবে। এরপর আসেন যে আপনি যদি ইফেক্টিভলি কাউন্সিলিং করতে না পারেন, তাহলে আপনার অফলাইনও আপনাকে দেখতে পারবেন, আপনার ড্রিম লাইন, তার মানে আপনার নিচে যিনি ইউনি অ্যাসোসিয়েট কাজ করে, এই ব্যক্তিগুলোও কিন্তু আপনাকে মানবে না বা দেখতে পারবে না, সে আপনাকে লাইক করবে না, বলে যে বসের কাছে নিয়ে গেলেই তো আপনার উল্টা পাল্টা হয়েছে, সারাদিন আড্ডা দেয়, শুধু কথা আর কথা, 4-5 ঘন্টা, 1 ঘন্টা, একদিন 2 দিন কোনো ধরনের ইনফরমেশন নাই, শিখতে দিতে পারতেছি না। কিন্তু আমরা যেটা ওয়ার্কিং প্ল্যানে দেখলাম যে 1 সপ্তাহের মধ্যে আমি রেডি হয়ে যাব, কই কিছু তো রেডি হইতে পারলাম না। কি শিখলাম এখানে, হবে কিনা? কারণ আপনার প্রত্যেকটা ব্যক্তি তো ম্যাচিউরড, এখানে 18 বছরের প্লাস ব্যক্তি কিন্তু এখানে কাজ করে, নাকি? 15 বছর, তার মানে 18 বছরে যিনি কাজ করে তার মধ্যে কিন্তু হিউজ ইনফরমেশন বর্তমানে, কারণ সে আপনার ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন ইন্টারনেট থেকে কিন্তু অনেকগুলো মেসেজ পায়। পাশাপাশি সে যদি বই নাও পড়ে, অন্তপক্ষে কয়েকটা আপনার মোটিভেশনাল ভিডিও দেখে, ওই ভিডিও থেকে 2-1টা বিষয় কিন্তু তার মধ্যে আছে আর কি। তো আমি যখন তাকে শুধু মোটিভেট করি, মোটিভেট মানে এটাকে ইমোশন করা, বাট আপনি যদি তাকে গাণিতিকভাবে সবগুলা বুঝে দিতে পারেন, ওটাই হলে কি আপনার রিয়েল ভাবে তাকে কি করা, তাকে ইমোশন না করে ক্যালকুলেশনে নিয়ে আসা। বুঝতে পারছি? তো এটা কখন হয়, যখন আপনার মধ্যে ওই টেকনিকগুলো আপনি চিন্তা করবেন, তখনই কিন্তু এই বিষয়গুলো হয় আর কি। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে জানবো। এন্ড পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে কি, আপনার স্বপ্ন এক্সেলেন্ট ওয়ার্ল্ড আপনার কি বাস্তবে আর কোনোদিন সম্ভব। আপনি হয়তো বা জিএম হবেন, কিন্তু জিএম হওয়ার পর স্টার হইতে কিন্তু আপনার 3 বছর লেগে যাবে। স্টার হয়ে আপনার সুপার স্টার হইতে গেলে আবার 8 বছর লেগে যাবে। কিন্তু আপনি আপনার সেলস অফিসার হবেন 6 মাসে, কিন্তু জিএম হবেন 2 মাসে, স্টার হবেন পরবর্তী 4 মাসে। 1 বছরের মধ্যে স্টার ক্লোজ। কেন ক্লোজ হবে? কারণ বর্তমানে আপনার এক্সেলেন্ট ওয়ার্ল্ডের যতগুলো আপডেট নিউজ, তার মানে আমরা তো এক্সেলেন্ট ওয়ার্ল্ডের আপডেট ভার্সন, নাকি? শিওর তো, নাকি? আমি এটা বিশ্বাস করি যে এখানে আপনার যারা জিএম হবেন এই বছরের মধ্যে, এবং আমি শিওর যে তারা 1 বছরের মধ্যে স্টার হইতে পারবেন। যারা আগামী 4 মাসের মধ্যে জিএম হবেন, বা ফেব্রুয়ারিতেও যারা জিএম হবেন, বা জুনের মধ্যে যারা জিএম হবেন, তারা কিন্তু আপনার আগামী 21 ডিসেম্বরে কিন্তু আপনি কি করতে পারেন, স্টার ক্লোজিং করতে পারেন। এই জন্য আমরা কিন্তু আপডেট ভার্সন আর কি, আপডেট ভার্সন তো, নাকি? আমরা এখানে প্যারাডাইসে কে কে আছি? একজন। ধরেন প্যারাডাইসের যদি আইকন বলি তাহলে সুমন চৌধুরী স্যার, নাকি? ঠিক আছে না? সুমন চৌধুরী স্যার আপনার স্টার হয়েছে 18 সালে, রাইট? অথবা 19 সালে, মেবি 19 সালে। তাহলে 19 সালে আপনার সুমন স্যার স্টার হয়েছে, বাট আপনি এখনো সুপার স্টার তো এখনো হয় নাই, নাকি? এবং শাহাদাত স্যার 18 সালে স্টার হয়েছে, সুপার স্টার এখনো হয় নাই। মানে 2 ইয়ার্স 3 ইয়ার্স কিন্তু তাদের টাইম যাচ্ছে।
কিন্তু আপনি যেদিন জিএম হবেন দেখবেন যে আপনি জিএম হওয়ার 1 বছরের মধ্যে আপনার সুপারস্টার ক্লোজ হবে, বিকজ কোম্পানির সিস্টেম কিন্তু বর্তমানে ওই রকম। আর যদি আপনি ওই আপডেট বিষয়কে, আপডেট ভার্সনকে যদি আপনি ইউজ করতে পারেন প্রপারলি, তাহলে কিন্তু এই ঘটনা ঘটবে ইনশাল্লাহ, নাকি? এবং ধরেন আপনার বাবু স্যার, যারা বিট ওয়ার্ল্ডে কাজ করি আমরা, তারাও কিন্তু বাবু স্যার দেখেন 2019 সালে কি হয়েছে, এখন 20 সাল যাচ্ছে কিনা, 21 সালও লাগবে প্রায়। তার মানে উনাদেরও কিন্তু স্টার ক্লোজিং করার পর সুপারস্টার ক্লোজিং করতে কিন্তু আরো কি লাগছে, 2 ইয়ার্স বা আপনার আড়াই বছরের মতো কাছাকাছি কিন্তু সময় যাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু সেটা ইনশাল্লাহ যাবে না, বিকজ আমরা কিন্তু আপডেট ভার্সন, নাকি? কেন আপডেট ভার্সন বলে? কারণ কোম্পানির আপনার ভার্সনকে আপডেট করার জন্য যতগুলো টেকনিক দেওয়া দরকার সবগুলো কিন্তু কোম্পানি দিয়ে দিচ্ছে, নাকি? আপনি একসময় জিএম হওয়ার পরে আপনি কিন্তু অনেক জিএম কিন্তু আপনার এমনও আছে যাদের আপনার সেল নেই মাসের পর মাসে, এরকম জিএম কিন্তু আমাদের 8-10টা আছে কিনা এক্সেলেন্ট ওয়ার্ল্ডে, ঠিক আছে? এবং তাদের অ্যাটিটিউডটা এরকম যে একটা সেলস অফিসারের অ্যাটিটিউডও কিন্তু ওই রকম না, বুঝতে পারছি? তো আমরা তো সেই রকম না ইনশাল্লাহ, নাকি? আমরা কি ওই রকম যে আমরা যেখানে যা করতে হয় আমরা কিন্তু সেটা করতে পারি ইনশাল্লাহ, নাকি? তো এই জন্য আমাদের ইনশাল্লাহ স্বপ্ন বাস্তবায়ন হবে, বিকজ আমরা কিন্তু আপডেট ভার্সন। ওকে, সো আমরা যদি এটা না পারি তাহলে যেটা হবে সেটা হলো কি, এট ফার্স্ট যেটা আপনাকে আজকে সকালে অনেক সুন্দরভাবে আপনার ওয়াইফ ব্রেকফাস্ট দিছিল, যদি আপনি তার ডিমান্ড ফিল আপ করতে না পারেন তাহলে কিন্তু সে আপনাকে পুরা পরোটা দিতে পারে, নাকি? পুরা ডাল দিতে পারে, পুরা ভাতও। আর মা বলবে যে এ হলো কি আমার সবচেয়ে বাদো মা ছেলে, বলতে পারে কিনা। আর ছেলে মেয়ে বলবে যে আমার বাবা কোনো ধরনের মানে লাইফে কিছু করতে পারে না, এ তো বেকুব। আমার অমুক বন্ধুর বাবার অবস্থা কি রকম, আর আমার বাবার অবস্থা এ তো বেকুব, এ কিছুই জানে না। এর আপনার কি আমাদের বেড়ার ঘরে রাখছে, একটা ফ্যান নেই, ফ্যানটাও ভালোভাবে চলে না, অথচ আমার বন্ধুর অমুকে কিন্তু এসি ইউজ করে। আমার বন্ধু অমুক আসে গাড়িতে করে, আর আমার বাবা কিন্তু আমাকে হেঁটে হেঁটে নিয়ে যায়, বলে যে আমার এখন বাবা কুলে পড়লে কিন্তু কুলে করে নিয়ে যায়, যেহেতু তার কি নেই। তো এমন দিন যদি আমরা যদি না চাই তাহলে কিন্তু ইনশাল্লাহ এখন থেকে আমরা ইফেক্টিভলি কি করব, ডিস্ট্রিবিউটর ফলো আপ করবো, কাউন্সিলিং করবো, পারবো তো ইনশাল্লাহ? এখন কাউন্সিলিং করবেন ঠিক আছে, বাট কাউন্সিলিং এর আগে আপনাকে যেটা করতে হবে, আমরা তো আল্লাহর রহমতে একদম পড়াশোনা বাদ দিয়ে দিছি, তার মানে আপনি জি পড়াশোনা করেন? সবাই করি নাকি? সবাই কিন্তু করি না, টুকটাক করি। এই পড়াশোনা আসলে হবে না, আপনাকে স্পেসিফিক সময়ের মধ্যে কিছু বই শেষ করে ফেলতে হবে। যদি আপনি না করেন তাহলে আপনি ডিস্ট্রিবিউটরকে দিবেন কি? আপনার মধ্যে কি আপনি কোন সময় আপনার হিসাব বিজ্ঞান পড়ছিলেন, নাকি ম্যাথ পড়ছিলেন, নাকি ইংলিশ অনার্স করছিলেন? ওইটা তো ওই সময় কাজে আসবে না, নাকি আসবে নাকি? তাহলে ওই সময় কাজে আসবে হচ্ছে কি, আপনি ওই যে গত রাতে যেটা পড়ছেন ওইটা কিন্তু আপনার পরদিন কাজে আসবে। আপনার ডিস্ট্রিবিউটর তো আপনাকে মাপতে পারে আপনি যে কতটুকু, এটা কিন্তু একটা মেন নতুন আর কি, সে জীবনে নেটওয়ার্কিং করে নাই, কিন্তু আপনার ওয়েট কতটুকু এটা কিন্তু মাপতে কিন্তু তার 1-2 ঘন্টা বসলে কিন্তু সে মোটামুটি মাপতে পারবে। আর যে কুল মাইন্ডের সে কিন্তু আপনাকে 1 সপ্তাহ মাপবে, আবার যে আরো বেশি ধৈর্যশীল সে 6 মাস মাপবে, যে আরো ধৈর্যশীল সে আপনার 1 বছর মাপবে। হয়তো বা সে আপনাকে মেনে সে আস্তে আস্তে উঠে যাবে, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আপনাকে আর কি করবে না, মানবে না। সে হয়তো বা এখানে জিএম হবে, স্টার হবে, ফাইনালি কিন্তু আপনার লিডারশিপটা চলে যাবে কিনা। সো এই জন্য কিন্তু আপনাকে কিন্তু অলওয়েজ স্টাডির মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এর পাশাপাশি বিজনেস অ্যানালাইসিস ট্রি, আপনার নিচে যেইটা টিম, এই টিমের কিন্তু অ্যানালাইসিস করতে হবে, মানে এটা কিন্তু প্রতিদিন আপনার বাকি খাতার হিসাব নিকাশ যেভাবে রাতে 10টা বা 6টার পরে বা সন্ধ্যার পরে আমরা করি, ঠিক সেম কিন্তু আপনার নিচে কি হইতেছে, কি ঘটতেছে, ট্রি যে বাড়তেছে, ম্যান যে বাড়তেছে, কোথায় কি হচ্ছে, কেমনে কি সেল করলে, কোথায় কিভাবে টিম বিল্ড আপ করলে কিভাবে আমার বিজনেসটা ভলিউম রেশিওটা বড় হবে, এটাও কিন্তু আমাকে পার ডে অ্যানালাইসিস করতে হবে, নাকি? এর পাশাপাশি টিম ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে। এটা কি পার্সোনাল ওয়ার্ক, সেকেন্ড হচ্ছে কি টিম ওয়ার্ক।
টিম ডেভেলপমেন্টের জন্য। সেটা কি টিম ওয়ার্ক করতে হবে। আপনি ধরেন যে আপনার টিম ওয়ার্কটা মানে কি, আপনি করে দেখাবেন, সে আবার করবে। আপনাকে আগে কি করতে হবে, আপনি ধরেন যে এখানে কাউন্সিলিং করে ছেড়ে দিলেন, ওটা কিন্তু না, আপনাকে আগে এক্সাম্পল হইতে হবে, দেন আপনি কিন্তু আবার কি করতে হবে, ওয়ার্কও করতে হবে। পাশাপাশি ওখানে কিন্তু একটা টিমের জন্য টাইম কি করতে হবে, ইনভেস্ট করতে হবে। আপনি ধরেন যে সাপোজ ধরেন আপনি এই মুহূর্তে প্রচুর টাকা আছে আপনার, আপনি একটা টিম বিল্ড আপ করছেন, সেই টিমটা চাইতেছেন যে আপনি এদেরকে স্যালারি ভিত্তিতে আপনি তাদেরকে 3 বেলা খাওয়াবেন, শার্ট প্যান্ট পরাবেন, ব্লেজারটা সিলাই দিবেন, ল্যাপটপও কিনে দিচ্ছেন, সবগুলো করছেন, অফিসও নেওয়া দিচ্ছেন, সব করছেন আর কি। বাট আপনি যদি টাইম ইনভেস্ট না করেন, ওই ব্যক্তিগুলো কোনোদিন কি হবে না, মানে প্রপার ছেলে বা ডিস্ট্রিবিউটর হিসাবে সে কিন্তু কি হবে না, গড়ে উঠবে না। সো এই জন্য কিন্তু তার পিছনে কিন্তু আপনাকে টাইম কি করতে হবে, টাইম কি করতে হবে, ইনভেস্ট করতে হবে। পাশাপাশি তো মানি তো টুকটাক করতেই হবে। সেদিন এমডি স্যারও বলছে যে এক অভাবী আর এক লুবি, দুই জায়গাতে আপনার কি হবে না, আপনার বিজনেস হবে না। সো এই ক্ষেত্রে অভাবী মানে কি, অভাবী তো আমিও তো পার্সোনালি অভাবী ছিলাম। আমি যেদিন বিজনেসটা স্টার্ট করছি সেদিন তো আমার কাপড় আয়রন করার টাকা নেই, কিন্তু আমার মধ্যে ড্রিম ছিল, ডিটারমেন্ট ছিল যে সিরিয়াসলি বিজনেসটা করব। আজকে আপনার প্রথমে টার্গেট করছি যে কেমনে দুপুরে বাদের টাকাটা তোলা যায়, পরবর্তী টার্গেট করছি যে কেমনে 3 বেলা বাদের টাকা তোলা যায়, ক্রমান্বয়ে কেমনে করছি যে কেমনে করে আপনার আস্তে আস্তে শার্ট প্যান্ট গুলো শিলা যায়। এইভাবে করে যখন বিজনেসটা করছি, এবং এমন ভাবে না যে এটা আস্তে আস্তে, এরকম না, মানে নির্দিষ্ট গোলের মধ্যে, নির্দিষ্ট লক্ষ্যের মধ্যে আমাকে কি করতে হবে, ওই জায়গাতে যাইতে হবে। দেখা গেছে যে এটা 15 দিনের মধ্যে ম্যানেজ করে একটা প্ল্যান নিছি, 15 দিনের মধ্যে অতটুকু গেছি। আবার দেখা যাচ্ছে কি 2 মাসে একটা ম্যানেজ করার প্ল্যান নিছি, 2 মাসে অতটুকু গেছি। ক্রমান্বয়ে আপনার কি, এবং এটা কিন্তু অফলাইন কেউ বুঝে নেই, আবার অ্যাসোসিয়েটকে বুঝালে তো এটা একবারে কি বুঝালে তো বাণিজ্য শেষ নাকি। অফলাইনকে বোঝানো যাবে না, বরঞ্চ অ্যাসোসিয়েটকে বুঝালে কি বাণিজ্য রাখবে কিনা, আপনার নিচে বিজনেস করবে সে। যদি সে আপনার কাছের হয় তাহলে অন্য কথা, বাট আপনার কাছের হলেও আপনার উইকনেস তাদেরকে শেয়ার না করা ভালো। বুঝতে পারছি, এই জন্য অনেকগুলো বিষয় আছে। তো এই ক্ষেত্রে কিন্তু মানি ইনভেস্ট হয় না। আজকে আপনার অনেক অফলাইন হয়তো বা 2-1টা অ্যাসোসিয়েটকে কিন্তু টিকিট দিয়ে কিন্তু হেল্প করছেন, এরকমও আচ্ছা, তাহলে এটা কিন্তু আপনার মানি ইনভেস্ট। আজকে হয়তো বা আপনার অনেক অফলাইন আছে যারা কিন্তু দুপুরে লাঞ্চ করেছেন, আছে কিনা, অনেকে আছেন যে আপনার গাড়ি ভাড়া দিয়ে এখানে নিয়ে আসছেন, আছে কিনা। তাহলে এটাগুলো, এই বিষয়গুলো হলো কি মানি ইনভেস্ট, এটা আপনাকে মাঝে মধ্যে করতে হবে। এখন আমি কেন ডিস্ট্রিবিউটর ফলো আপ করবো আর একটু যদি দেখি, তাহলে সেটা হলো আপনি 6 মাসের মধ্যে যদি কোনো জায়গাতে রিটার্ন পেতে চান, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, ধান চাষ করতে হবে। তাহলে 6 মাসের মধ্যে আপনি ধান আপনার চালের মধ্যে প্রসেস করে ভাত সহ খেতে পারবেন নাকি। আর যদি আপনি 10 ইয়ার্স এর যদি রিটার্ন পেতে চান, তাহলে কিন্তু আপনি এখন গাছ রোপণ করেন। মোহনদাদের এলাকাতে, তামান্নাপাদের এলাকাতে গর্জনিয়া বাজারে প্রচুর গাছ রোপণ করার সিস্টেম আছে, ওখানে রোপণ করা যাবে। আর যদি অনন্তকালের জন্য আপনি যদি কি চান, রিটার্ন পেতে চান, তাহলে কি করতে হবে, মানুষের সাথে। তাহলে মানুষ হলো কি আপনার ডিস্ট্রিবিউটর। তাহলে আপনি অনলি 2 ম্যান, আপনার এক্স ভলিউম এন্ড ওয়াই ভলিউম, 2টা ম্যানের সাথে যদি আপনি সুসম্পর্ক করেন, যাদেরকে আপনি স্পেশাল ফোকাস করবেন, যারা ইউনিট মিটিং এ আছেন তারা তো জানেন যে ফোকাস কি, সহযোগিতা কি। তাহলে ফোকাস যদি করেন 2টা ব্যক্তিকে, যেভাবে করে আপনার প্রধানমন্ত্রীর ছবি যেভাবে অফিসে আমরা টাকে রাখছি, ওইভাবে করে সে আপনার ছবিটা আপনার তার অন্তরে যেভাবে কি গেঁথে রাখে, এরকম যদি অবস্থান তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেসটা কি উঠে যাবে। এরপরে যদি আপনি অক্ষম যদি হয়ে যান, তারপরে কিন্তু সে আপনার বিজনেসটা কোনো সময় ছাড়বে না। বুঝছেন তো নাকি, এ হচ্ছে বিষয়। এখন কখন কাউন্সিলিং আমাদেরকে করতে হয়, যিনি আমার মেম্বার সে কিন্তু সিদ্ধান্তহীনতায় কি করে, ভুগে। সেকেন্ড যেটা কি, সেটা হলো কি, যখন এলোমেলো বা দ্বিধাদ্বন্দ্বে সে ভুগে, সে কিন্তু বুঝে না যে আসলে এখন আমার কি করা দরকার বা কি করা উচিত। এর পাশাপাশি যখন ঝুলন্ত তালার মতো সে কি থাকে, ঝুলতে থাকে, সে কিন্তু অফিসে আসে যায়, ম্যান আসে নিয়ে যায়, কিন্তু তার কিন্তু কোনো রেজাল্ট নেই। সবাই বলে যে কি ব্যাপার, উনি তো প্রতিদিন কিন্তু অ্যাক্টিভিটি ভালো দেখতেছি, প্রতিদিন অফিসের চেয়ারে কোণে বসে থাকে,
কিন্তু কোনো রেজাল্ট নাই কেন, ঘটনা কি হয় কিনা? এরকম মেন আছে কিনা আমাদের? অবশ্যই আছে। এবং ফাইনালি যেটা সেটা হলো কি, যখন সে কাজটাই ছেড়ে দেয়, নেগেটিভ হয়ে সে কি করে, কাজ ছেড়ে দেয়, তাহলে ওই সময় আমাদের কাউন্সিলিং তাকে করতে হয়। এবং তাকে কাউন্সিলিং করে কিন্তু তাকে কি করতে হয়, পজিটিভ করতে হয় নাকি? তাহলে কাউন্সিলিং কিন্তু লাইফের প্রতিটা জায়গাতে দরকার। তাহলে আমরা কিন্তু আজকে যেটা কাউন্সিলিং করবো সেটা হলো ডিস্ট্রিবিউটর কাউন্সিলিং আর কি। ওকে, এখন প্রিপারেশন অফ কাউন্সিলিং, আপনি প্রিপারেশন নিতে হবে না কাউন্সিলিং এর জন্য। এখন ধরেন প্রিপারেশনটা এরকম যে, আমি ধরেন মুর্শেদ ভাই এখন নেগেটিভ, আমি ধরেন যে উনাকে আমি সিলেকশন না করে আমি কি করলাম, মুর্শেদ ভাইয়ের সাথে আরো পজিটিভ দুইটা ব্যক্তিকে কি করলাম, সাথে নিলাম। তাহলে আমার মেন সিলেকশন হলো কি এখন মুর্শেদ ভাই। এখন মুর্শেদ ভাইয়ের সাথে যখন আমি কাউন্সিলিং করা শুরু করলাম, উনি এমন কিছু আপনার বিহেভ আমার সাথে শুরু করছে, দেখা যাচ্ছে কি আমার যে পজিটিভ ডিস্ট্রিবিউটর সে কিন্তু হয়ে গেছে নেগেটিভ আর কি। বলতে বসের তো আপনার ক্যারেক্টার সমস্যা আছে, যে বসের এই যে সমস্যা সবগুলো মুর্শেদ ভাই বলতেছে, এখন কিন্তু আমার কি কাউন্সিলিংটা কিন্তু বানচাল হয়ে গেল। বরঞ্চ আরো কিন্তু কাজ আরো 3টা বেড়ে গেছে। এখন প্রথম একটা ছিল, এখন আরো 2টা, তার মানে টোটাল 3টে হয়ে গেছে। তাহলে এখন আপনারও এখন তখন আবার কাউন্সিলিং উল্টা দরকার হবে। এই জন্য এট ফার্স্ট ব্যক্তি নির্ধারণ করতে হবে, ব্যক্তি, যে আমি কাকে কোন কাউন্সিলিং করতেছি। মুর্শিদ ভাইয়ের কি কাউন্সিলিং দরকার, কমলদার কি কাউন্সিলিং দরকার, রেজাবের কি কাউন্সিলিং দরকার, বা হাবিব ভাইয়ের কি কাউন্সিলিং দরকার, এটা আমাকে কিন্তু আলাদা আলাদা জানতে হবে। এখন সবাইকে যদি সেম মারি আর কি, সেম ভাবে কথা বলে, তাহলে কিন্তু কি হবে না, কাউন্সিলিং হবে না। আর এটার জন্য দিন, তারিখ, সময়, স্থান সব নির্ধারণ করতে হবে। আপনি ধরেন যে দিন নির্ধারণ করছেন, তারিখ নির্ধারণ করছেন, বাট আপনার সময় জানেন না, আপনি কি ফজরের পরে বসবেন নাকি মাগরিবের পরে বসবেন, তাহলে এটা আপনাকে সিলেকশন করতে হবে, স্থান নির্ধারণ করতে হবে। আপনি ধরেন যে কলাতলে মোড় দিচ্ছেন তাকে আপনার প্লেস, বাট আপনার কলাতলে মোড় কোথায় বসবেন সেটা কিন্তু আপনি জানেন না, বিচের পারে বসবেন ছাতার নিচে নাকি আপনি একটা রেস্টুরেন্টে বসবেন, এবং রেস্টুরেন্টের পরিবেশ কি এটা তো আপনাকে আগে থেকে দেখে আসতে হবে, নাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন ওই সময়। এটা কিন্তু আপনার লিডারশিপটা মানে কি হবে, ফল্ট হবে। এবং সে ওই দিন না বুঝলে 6 মাস পরে বুঝবে যে বস তো ওই দিন আপনার রং করছিল, এটা কিন্তু 6 মাস পর সে বুঝবে। বুঝতে পারছি? অনুকূল পরিবেশ তৈরি করা, ওই সময় কিন্তু আপনার অনুকূলে থাকতে হবে পরিবেশ। যদি তার সাথে 2জন ফ্রেন্ড নিয়ে আসে, তাহলে কিন্তু আপনার অনুকূল আর পরিবেশটা থাকবে না, অথবা পরিবেশটাও আপনার যদি নীরব না হয় তাহলেও আপনার সমস্যা আছে। প্রয়োজনীয় কাগজ সাথে রাখা, আমরা তো আপনার যে ধরেন গেলাম, হাতে তো ডায়েরিও নাই, কলমও নাই, কিছু নাই, এবার পানের দোকান থেকে কোনো মতে একটা সিগারেটের প্যাকেট নিছি, আর পাশাপাশি 5 টাকা দিয়ে একটা কলম কিনছি, এবার কাউন্সিলিং শুরু। এবার শেষ, সিগারেটের পাতাটা আস্তে আস্তে তুলে ওই পেজটা তুলে ফেলছি, আবার সেকেন্ড পেজ আবার শুরু। এইটা যখন শেষ হয়ে গেছে আবার তুলছি, তুলতে দেখা যাচ্ছে কি এখানে কাউন্সিলিং তো আর হয় না। তাহলে এই আপনার 5 টাকার কাউন্সিলিং কিন্তু আপনার ইফেক্টিভলি কোনো রেজাল্ট আসবে না। এটার জন্য আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে। এন্ড কোম্পানির নতুন তথ্য, আপনি কোম্পানির নতুন তথ্য যদি ওই সময় নাও থাকে, তাহলে আপনি সিনিয়র কাউকে আপনি কল দেন, উনার কাছে না থাকলে উনাকে কল দিতে বলেন যে বস নতুন একটা তথ্য লাগবে, যেটা কিন্তু ধরেন উনি 5 দিন আগে এটা ছিল না, বাট এটা কিন্তু আজকে আছে। এইরকম কিছু নতুন তথ্য আপনাকে যদি সাথে রাখতে পারেন, তাহলে কাউন্সিলিংটা আরো বেশি কি থাকবে, এফেক্টিভ হবে। এন্ড যেটা আপনার বিশেষ দ্রষ্টব্য সেটা হচ্ছে কি এক্সিলেন্ট ডায়েরি, এক্সক্লুসিভ বই, এরপর সাদা কাগজ সাথে কি করতে হবে, রাখতে হবে। তাহলে এটা হলো কি আমাদের প্রিপারেশন। আর পাশাপাশি যেটা সেটা হলো কি আমাদের তো থাকবে, ড্রেস আপ তো মাস্ট বি থাকা দরকার, ঠিক আছে। আর এই হলো বিষয়। 10 স্টেপ ডুইং কাউন্সিলিং, মানে কোথায় কোথায় আমাদেরকে কাউন্সিলিং দরকার হয়, কখন আমাদেরকে কি করতে হয়, কাউন্সিলিং কোথায় কোথায় কোন জায়গাতে আমাদের কাউন্সিলিং করতে হবে। প্রথম হচ্ছে আফটার জয়নিং কাউন্সিলিং, একটা ব্যক্তি জয়নিং করছে, তাকে আপনাকে কিন্তু আফটার জয়নিং কাউন্সিলিংটা দিয়ে দিতে হবে। জয়নিং এর পরবর্তী দিন যে কথাটা বলবেন সেটা আপনাকে দিয়ে দিতে হবে, যেটা আমরা স্টেপ বাই স্টেপ শুনবো। হোয়াই এক্সিলেন্ট, মানে কেন সে এক্সিলেন্ট ওয়ার্ক করবে, এটা নিয়ে আলাদা কাউন্সিলিং আপনাকে করতে হবে। ট্রেনিং কাউন্সিলিং, ট্রেনিং এর গুরুত্ব নিয়ে তাকে কি করতে হবে, কাউন্সিলিং করতে হবে। দেন যে আফটার ট্রেনিং কাউন্সিলিং, ওয়ার্কিং প্ল্যান নিয়ে কাউন্সিলিং তাকে কি করতে হবে,
এরপরে ম্যাচিং 1 to 5, তার মানে তাকে এবার ম্যাচিং 1 থেকে 5 পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আলাদা আলাদা কি করতে হবে। আবার 10 to 15 ম্যাচিনে নিয়ে যাওয়ার কাউন্সিলিং তাকে করতে হবে। অ্যাচিভার কাউন্সিলিং 15 ম্যাচিং করার পর তাকে কিভাবে S2 বানাবেন এটার জন্য আবার আলাদা বসতে হবে। অ্যান্ড ইনঅ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর কাউন্সিলিং, যে আপনার পজিটিভ বাট সে কিন্তু কাজ করে না, এদের একটা কাউন্সিলিং। অ্যান্ড নেগেটিভ ডিস্ট্রিবিউটর কাউন্সিলিং, যারা ইতিমধ্যে আপনার নেগেটিভ হয়ে গেছে এদের জন্য আলাদা কাউন্সিলিং। তাহলে কাউন্সিলিং কত ধরনের আছে? 10 ধরনের আছে। এখন আমাদের এই 10 ধরনের কাউন্সিলিং দরকার আছে কিনা, এবং আমাদের এই 10 স্টেপসের মেম্বার কিন্তু আমাদের আশেপাশে কিন্তু ঘুরতেছে। তাহলে এখন থেকে সিলেকশন করতে হবে কারে কোনটা এখন কি করতে হবে, দিতে হবে। এটার জন্য আমাকে কি করতে হবে, প্রিপারেশন নিতে হবে, লিস্ট করতে হবে এখন থেকে কারে কোনটা আজকে থেকে করব। নাম্বার 1, জয়েনিং কাউন্সিলিং। আপনি যেদিন সে জয়েনিং করবে তাকে পরদিন অফিসে ডাকবেন, যেটা আপনাকে 48 আওয়ার্সের মধ্যে কিন্তু করতে হবে। এখন 2 দিনের মধ্যে, ধরেন 3 দিনের মধ্যে তো বাবা মারা গেলেও তো তার নাম ভুলে যায় নাকি, মানে তার যেটা ইমোশন এটা কিন্তু 3 দিনের মধ্যে আস্তে আস্তে কেটে যায়। তাহলে আপনি জয়েনিং করছেন ঠিক আছে, 7,000 টাকা বা 10,000 টাকা বা 20,000 টাকা দিছে আর কি, কিন্তু সে আপনার 3 দিন পরে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে যে ইমোশনটা যাচ্ছিল ওই ইমোশনটা কিন্তু তার মধ্যে চলে যাবে। বুঝতে পারছি? এখন তো আপনার শেখা খালিও কিন্তু আগের মতো আত্মহত্যা করেন, এখন কিন্তু 3 দিনের মধ্যে আরেকটা ধরে ফেলে। বিষয়টা এরকম না। তার মানে আপনি এটা কিন্তু সে কিন্তু এত বেশি গুরুত্ব দিবে না। সো এই জন্য আপনাকে 48 আওয়ারের মধ্যে আপনাকে কাউন্সিলিং কিন্তু করে ফেলতে হবে। তাহলে কাউন্সিলিং এ যেটা করবেন সেটা হলো কি, সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করা যে আপনি আমাদের কোম্পানিতে জয়েনিং হয়েছেন, আমি অনেক বেশি খুশি হয়েছি। তাহলে ধন্যবাদ আপনি কি করলেন, জ্ঞাপন করলেন। তার পছন্দের বিষয়ে কথা বলা। তার পছন্দের বিষয় কি হতে পারে, ধরেন যে সে আপনার উনি পাঞ্জাবি পড়তে অভ্যস্ত, তাহলে পাঞ্জাবি নিয়ে তাকে কি করলেন। সে ধরেন যে আপনার কি তার পছন্দের অনেকগুলো কাজ থাকতে পারে, সে ধরেন পলিটিক্সে করতে ভালোবাসে, সে নিয়ে আপনি কথা বললেন। সে ধরেন যে আপনার তার অনেকগুলো বিষয়, আপনার পার্সোনাল বিষয় ইস্যুগুলো আপনি কি করতে পারেন, ওখানে কথা বলতে পারেন। তাহলে যেটা হবে সেটা হলো কি, তার কাছে আপনি খুব দ্রুত যেতে পারবেন, কারণ এর পরবর্তীতে সে কিন্তু অনেক ভিতরের কথা তার থেকে বের করতে হবে। এই জন্য কিন্তু আপনাকে এই সমস্ত কথা বলতে হবে। তারপর কি, তার পরিবার এবং পরিবারের সদস্যদের সম্পর্কে জানা। বুঝতে পারছি? এবং সে এক্সিলেন্টে কেন জয়েনিং করলো এটা সম্পর্কে তার জানা। ঠিক আছে? তাহলে এই 4টা অপশন অবশ্যই আপনাকে কি করতে হবে, ফার্স্ট টাইম নোট করতে হবে। এবার সেকেন্ড কি, মানুষ বা আপনি কি চান। তাহলে আপনাকে এবার লিখতে হবে যে দেখেন একটা মানুষ কি চায়, সে বেশি আয় চাই, সে ব্যক্তিত্বের বিকাশ চাই, সে আপনার দ্রুত অবসর চাই নাকি, সে আপনার স্থায়ী ইনকাম চাই, সে আপনার কি চাই, সম্মান চাই, সে ভ্রমণ করতে চাই নাকি, সে আপনার কি চাই, আর্থিক স্বাধীনতা চাই, এবং পরকালে সে জান্নাত চাই। তাহলে এই 8টা তাকে কি করতে হবে, তার সামনে লিখে ফেলতে হবে। এটা লিখে ফেলতে হবে যেন সে সিলেকশন করতে পারে সে এখান থেকে কোনটা চাই আর কি, সে এখান থেকে কোনটা চাই। এখন আপনাদের মধ্যে কেউ বলেন যে এখান থেকে মানে কোন জিনিসটা আপনার অনেক বেশি পছন্দের, বেশি আয় না, আচ্ছা দ্রুত অবসর, আচ্ছা আপনি বলেন যে জান্নাত। আচ্ছা যেটা চাক না কেন সবার সাথে কিন্তু আপনার ঘুরে বেরিয়ে কিন্তু একরকম, বাট ফোকাস করতে হবে ওইটা থেকে। কিন্তু কাউন্সিলিং কিন্তু প্রায় একই, হ্যাঁ, কিন্তু ওকে কিন্তু দেখাইতে হবে শুধুমাত্র ওইটা নিয়ে, যেহেতু সে বেশি আয়েছে তাহলে বেশি আয়ের কথা বলতে হবে। এখন যেটা সেটা হলো কি, 5টা গোল্ডেন কোয়েশ্চন তাকে কি করতে হবে, তার মধ্যে উপরের কারণগুলা বা রিজনগুলা যদি সে আপনার কোনটা বেশি প্রয়োজন, মানে আপনাকে ইয়া করতে হবে যে এখান থেকে কোনটা আপনার বেশি প্রয়োজন। বুঝতে পারছি? এখন আপনি এটি কেন পছন্দ করেছেন এটা ওনাকে কি করতে হবে, প্রশ্ন করতে হবে। দেন আপনি এরপর কি, আপনার এটি কেন প্রয়োজন, আপনি এটি কেন পছন্দ করেছেন, এরপর আপনার এটি কেন প্রয়োজন, এবং আপনি যদি এটি না পান তাহলে আপনি কি কি
কি ক্ষতি আপনার হতে পারে, এর পাশাপাশি এর পরিণাম কেন আপনাকে চিন্তিত করছে বা ভাবাইতেছে। তাহলে এই যে 5টা কোয়েশন এখানে কিন্তু অনেকগুলোই আছে, এগুলো অনেক সময় নেবে। সে একটা 10 মিনিট ভাবতে পারে, 5 মিনিট ভাবতে পারে, আপনি ভাবতে দিবেন, তার থেকে কথা বের করবেন। মানে আপনার কাজ হলো কি ওই সময় তার থেকে কথা বের করে বলবেন তো অনেক পরে এসে, ঠিক আছে। তাহলে এই 5টা গোল্ডেন কোয়েশন, যে কোয়েশন বানান কি ভুল হয়েছে। আচ্ছা, এই 5টা গোল্ডেন কোয়েশন আপনাকে কি করতে হবে, তাকে করতে হবে। যদি আপনি এই যে সিরিয়ালে যদি না যান তাহলে কিন্তু আপনার কাউন্সেলিং কি হবে না, ইফেক্টিভ হবে না। আপনার উনার মধ্যে অনেকগুলো গ্যাস থেকে যাবে, ওই গ্যাসগুলো জীবনে বের হবে না। ফাইনালি কিন্তু উনার বিজনেস যেভাবে উঠা দরকার সেভাবে কিন্তু উঠবে না আর কি। এরপর যেটা সেটা হলো কি তার মাসিক আয় সম্পর্কে তার আপনার কি করতে হবে, জানতে হবে। এবং এই আয় যে এক্সেলেন্ট থেকে সে পাবে তাকে এটা কি করতে হবে, জানাইতে হবে। এবং 12 সপ্তাহের মধ্যে এই যে আয়টা সে করতেছে, ধরেন 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা, সেটা যে 12 সপ্তাহের মধ্যে মানে 3 মাসের মধ্যে সে যে ওই ইনকামে পৌঁছাবে সেটা আপনাকে কি করতে হবে, দেখাইতে হবে। বুঝতে পারছি 3 মাসে আমরা পৌঁছেছি কিনা। তো এই জন্য এট ফার্স্ট কিন্তু এক্সাম্পল হওয়া উচিত আর কি। এরপর এই ধরনের আয়ের জন্য আপনি কত ঘন্টা সময় দিবেন চিন্তা করলেন, এটা সম্পর্কে কি করতে হবে। সে ধরেন যে ইনকাম করতে চাই, কিন্তু সে বলবে যে কালকে আমার সময় নেই, পরশু সময় নেই, তরশু সময় নেই, তাইলে আপনার ইনকামে যেতে পারবে, যেতে পারবে না। সো এই জন্যে আমি ওই যে এ কোম্পানি বি কোম্পানি দেখেন এখনো পর্যন্ত 4বার দেখেছি, কেউ আমাকে এখনো সঠিক আনসার করতে পারে নাই। তো এটা আর কি, যে মানে মূলত কি জন্য কাজ করবে, ওখানে যে কি চাইতেছে আমি এটা কিন্তু এখনো পাই নাই আর কি। তো উনি এখন আপনাকে বলবে যে এই যে আমি আপনাকে 12 সপ্তাহের মধ্যে গ্যারান্টি যে আপনি 20,000 টাকা, 30,000 টাকা যেটা স্যালারি পান বা 50 যেটা স্যালারি পান, এটা গ্যারান্টি যে 12 সপ্তাহের মধ্যে আপনি এক্সেলেন্ট ওয়ার্ল্ড থেকে ওই পরিমাণ ইনকাম করবেন। এটা আপনাকে কি করতে হবে, তাকে ক্লিয়ার করতে হবে। এখন যদি আমি গ্যারান্টি দিই তাহলে আপনাকে এবার বলেন যে আপনি এইখানে কি পরিমাণ আপনাকে সময় দিতে হবে, আপনি বলেন। এবার সে বলবে না, সে তো বলবে। এখন বলার পর প্রয়োজনে তার প্রতিদিনের কাজ কি তা জেনে সময় নির্ধারণ করে দেওয়া। তাকে এবার আপনাকে সে যদি 12 ঘন্টা সময় না দেয় তাহলে তাকে 2 ঘন্টা সময় বা 3 ঘন্টা সময় কিভাবে দিবে, এটা আপনাকে টোটাল কাউন্সিলিং এর মাধ্যমে রেডি করে দিতে হবে। পারবেন নাকি? অনেকে পারবেন, আবার অনেকে একটু চিন্তা করলে কিন্তু পারবেন। আর যেটা পারতেছেন না এটার জন্য যদি আজকে বসে যান যে বস কেমনে বের করব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটার জন্য আমাদের আসলে টাইম ম্যানেজমেন্টের উপর এটা যদি ট্রেনিং আমরা রেডি করতে পারি তাহলে কিন্তু আরো বেশি আপনি টাইম টুম এগুলা কিন্তু বের করে দিতে পারবেন, ডিস্ট্রিবিউটর, গ্যাস, সবাইকে আর কি। ওকে, এরপর হলো কি কেন এক্সেলেন্ট করবে তা একটু বোঝানো। তাহলে এটার জন্য পুরো মার্কেটিং প্ল্যানটা তাকে কি করতে হবে, অ্যানালাইসিস। এইগুলো কার সাথে বলতেছেন যে আপনি ওই যে গতকালকে যে জয়েনিং করছে বা 2 দিন আগে যে জয়েনিং করছে তার সাথে এইসব কথা বলতেছেন আপনি। এখন এসে আমরা কি করি যে বস জয়েনিং করছেন, লিস্ট করেন তাড়াতাড়ি, কালকে যাবো আপনার সাথে, নাকি? ওইগুলো তো হবে, বাট আপনি উনাকে কি করেন, ভিশনটা ক্লিয়ার করে দেন, রুট ক্লিয়ার করে দেন। এরপর সে তো দৌড় মারবে, আপনি তাকে রাখতে পারবেন নাকি? রাখতে তো পারবেন না। তাকে আপনার ভ্যাকসিন দিতে হবে, এখন টিকা দিতে হবে, যেন তার হেপাটাইটিস বি না হয় বা জন্ডিস না হয় বা আপনার বড়সড় রোগ না হয় আর কি, অথবা আপনার ধনুষ্টঙ্কার আছে এই টাইপসের রোগ যেন তার মধ্যে না হয়। এই জন্য তাকে এখন টিকা দিতেছেন বা ভ্যাকসিন দিতেছেন। এবং 10 বছরের মূল ইনকাম তাকে কি করতে হবে, একবারে ক্লিয়ারলি দেখাইতে হবে। দেখাইছি আমরা? দেখাতে পারবো নাকি আমরা? হ্যাঁ পারবেন, পারবেন। দেখাইছেন না কাকে? এখন যেটা সেটা হলো কি, এবার আসেন আপনি দেখাবেন, বাট আপনি স্বপ্নহীন মানুষ, আপনার মধ্যে স্বপ্ন নাই। তার মানে কি আপনার কথা কিন্তু সবগুলা কিন্তু কি হবে, এলোমেলো হবে। তার মানে আপনি যদি গোছালো হন তাহলে কিন্তু আপনার কথা সবগুলা কি হবে, গোছালো হবে। এখন যেটা সেটা হলো কি এবার ট্রেনিং কাউন্সিলিং। এবার কি আসছে, এবার আসছে হলো কি ট্রেনিং কাউন্সিলিং। ট্রেনিং কাউন্সিলিং এর জন্য তাকে ঢাকা সেন্ট্রাল ট্রেনিং আছে, সেলিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে ট্রেনিং আছে। এরপর 3 নাম্বার আছে হলো কি কোর্স ট্রেনিং। যেমন আমাদের আপনার আগামী
31 তারিখের মধ্যে একটা কোর্স ট্রেনিং এর অফার চলতেছে, যেটা যদি যে ফর্ম জমা দিবে 2,500 টাকা দিয়ে সে কিন্তু ওই কোর্স ট্রেনিং কি করতে পারবে, অ্যাটেন্ড করতে পারবে। তার মানে এটা কিন্তু 14 সপ্তাহের, জি এখানে হবে। তাহলে এই 14 সপ্তাহের ট্রেনিংটা মূলত যে করবে সে কিন্তু মোটামুটি এক্সেলেন্ট ওয়ার্ল্ডের A to Z ক্লিয়ার হবে নাকি? হবে তো? তাহলে ক্লিয়ার হলে বিজনেসটা করতে সহজ হবে না? এখন আপনি ইনভাইট পেয়েছেন, ফলো আপ পান নাই, ফলো আপ পেয়েছেন, ডিস্ট্রিবিউটর ফলো আপ পান নাই, একটা পেয়েছেন ওইটা পান নাই, এই যে এলোমেলো। আপনি আজকে করা দরকার বেসিক ট্রেনিং, আপনি পেয়েছেন লিডারশিপ ট্রেনিং। লিডারশিপ ট্রেনিং এ আপনাকে বকাশকা দিয়ে বের করে দিচ্ছে, আপনি বলছেন বিজনেসই করবেন, এটা তো বিজনেস প্রচুর কঠিন। ও মারে এইরকম কথা বলে, এটা তো ইয়া না। তাহলে কাকে লিডারশিপ ট্রেনিং করাইতে হবে এটা আমাদেরকে জানতে হবে। আমরা তো সবসময়, আমাকে এখন টিমের ছেলেবেলে বলে যে আপনি স্যার বকেন না লোড, তো আমি তো দেখি আমার ছেলেগুলো বকা দিলেই তো নিতে পারবে না, তাহলে আমি কারা বকতাম? 90% নেগেটিভ হয়ে যাবে, 10% বলবো যে এটা ঠিক ছিল। তাহলে আমার তো মাস্ট পিপলের জন্য কথা বলতে হবে, ঠিক আছে? তাহলে আমি তো তাকে এখনো ওই রেডিটা করতে পারি নাই, যেটা আমার কথাটা শুনবে। ওর কেরিয়ার এখনো পর্যন্ত আমার এখানে ওইভাবে কি হয় নাই, তৈরি হয় না। এই জন্য আমি তাকে বকাশকা কলে ঝামেলায় পড়বো। সো এটা হলো কি লিডারশিপ ট্রেনিং এ ঢুকে দিব। এবার যিনি ট্রেনিং করাবে, আমার টিমের যতগুলো লিডার আছে, টপ লিডার, এটার ফল্ট সবগুলো ধরা দিব, বলে দিব। সে কিন্তু এবার একটা একটা টপিকের ভিতরে কিন্তু এগুলা কিন্তু কি করবে। তাহলে যার গ্রহণযোগ্যতা আছে ওই রকম একটা ব্যক্তিকে কি করতে হবে, ওই কাজগুলা করাতে হবে। তাহলে এর আগে যেটা করা দরকার সেটা হলো কি ঢাকা সেন্ট্রাল ট্রেনিং যেগুলা, এগুলো করাতে পারলে যেটা হয় সেটা হলো কি তার মধ্যে পরিবর্তন একটু বেশি আসে। যদি সে যদি সেন্ট্রালে গিয়ে যদি সে প্রোগ্রাম করে এবং সে এক্সেলেন্ট ওয়ার্ল্ডে কেন কাজ করবে, এটা আরেকটা রহস্য। সেটা হলো কি সেলিব্রেশনে যখন সে যাবে তখন কিন্তু তার মধ্যে অনেক বেশি কি আসে, পরিবর্তন আসে। এবং আপনার 7 কালার সেলিব্রেশন যেগুলো আছে আর কি, ওইগুলাতে কিন্তু ওই পরিবর্তনগুলো আসে। এন্ড আপনার কোর্স ট্রেনিং এর জন্য আপনার যদি কোম্পানিতে এখন ব্যবস্থা করছে, এই জন্য মাশাআল্লাহ যে আমাদের কষ্টটা অনেকটা কমে গেছে। আর যদি আপনার কোর্স ট্রেনিংটা ধরেন হবে আগামী সপ্তাহের মধ্যে বা আগামী মাসে, আপনাকে কিন্তু ওই কোর্স ট্রেনিং এর অংশগুলা যেহেতু আপনি আগে নিজে করবেন নাকি, ওই যে আপনি শীট পাইছিলেন ওই শীট মতো কিন্তু আপনার তাকে কি করতে হবে, কাউন্সিলিং করে করে কিন্তু কোর্স ট্রেনিং এর জন্য রেডি করতে হবে যে আমি এখান থেকে এই কোর্স ট্রেনিং গুলো পাইছি বিধে কিন্তু আপনাকে এগুলো বলতে পারতেছি। তাহলে ট্রেনিং কাউন্সিলিংটা তাকে দিতে হবে, কারণ ট্রেনিং হচ্ছে কি আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কিন্তু একটা ফুয়েল বা তেল। এটা ছাড়া কিন্তু কোনোভাবে কিন্তু আপনি কি করতে পারবেন না, কোনোভাবে বিজনেস এস্টাবলিশ বা বিগ করতে পারবেন না আর কি। তাহলে এটা হলো ট্রেনিং কাউন্সিলিং গেল। এখন তার স্বপ্ন পূরণে বাধা কোত্থেকে আসবে, এগুলা নিয়ে তাকে কি করতে হবে, কাউন্সিলিং করতে হবে। মা বাবা কি বলবে, ভাই বোন কি বলবে, অথবা প্রেমিক প্রেমিকা কি বলবে, এগুলো তাকে কি করতে হবে, কাউন্সিলিং করতে হবে। কারণ আপনার রিলেশন তো থাকতে পারে নাকি। এখন এক্ষেত্রে কিন্তু বিশাল একটা এফেক্ট হয়েছে এক সময়। হাজবেন্ড ওয়াইফ থাকলে কিন্তু তাহলে ওয়াইফ কি করতে পারে, অথবা যদি আপনার ওয়াইফ কাজ করে তাহলে হাজবেন্ড কি বাধা দিতে পারে। তাহলে এই সমস্ত কাউন্সিলিং তাকে কিন্তু অ্যাডভান্স করে ফেলতে হবে, যেন পরবর্তীতে বুমালে যেন সে নেগেটিভ না হয়। এই জন্যে আপনাকে আগে থেকে কি করতে হবে, বন্ধু মহলের পরিবেশ এবং মিডিয়া থেকে, হলুদ মিডিয়া আর কি, এই মিডিয়া জগৎ থেকে কতটুকু বাধা তার আসতে পারে সবগুলো তাকে কি করতে হবে, একটা একটা ধরে কি করতে হবে, কাউন্সিলিং করতে হবে। পারবো নাকি কাউন্সিলিং করতে? আচ্ছা পারলে অনেক কি হবে। তার এইগুলো হলো কি সিরিয়াল আর কি। এরপর 4 নাম্বার যেটা সেটা কি আফটার ট্রেনিং কাউন্সিলিং। ট্রেনিংটা এবার করাইছেন, এবার ট্রেনিং এর পরবর্তী কাউন্সিলিং কি, সেটা কি পূর্বে ট্রেনিং কাউন্সিলিং করা, এরপর কি কর্ম পরিকল্পনা দেওয়া। এই যে ট্রেনিং করলাম, ট্রেনিং থেকে কি পাইছেন এটা নিয়ে এবার কর্ম পরিকল্পনা দিতে হবে। আমরা তো ট্রেনিং করার পর ছেড়ে দিই, এটাও রং থিওরি। ট্রেনিং করার পর আবার বসাতে হবে, আলাদা আলাদা বসতে হবে। এই জন্য আমাদের প্রচুর কাউন্সিলর লাগবে। কাউন্সিলর যত বেশি আপনার টিমে কাউন্সিলর থাকবে তত বেশি কিন্তু আপনি টিম জমাইতে পারবেন। বুঝতে পারছি? ড্রিম সেট করে দেওয়ার, ড্রিম সেট করাতে পারবো আমরা। ড্রিম সেট ড্রিমটা কি? ড্রিমটা মানে কি আপনার বড় বড় বিল্ডিং বাঁধা নাকি? আগে তো আমার
আমার তো এখন পকেটও ঠিক নেই, তাহলে আমি আপাতত বড় বিল্ডিং বাঁধার স্বপ্ন দেখার তো দরকার নেই। আমার ড্রিমটা হচ্ছে কি এখন আপাতত কিভাবে এখন আপনার কোনো মতে এই এক সপ্তাহে বড় বড় একটা মাছ নিয়ে যাব আপাতত। ফার্স্ট ড্রিম তো এটা, যে এতদিন শুটকি খাওয়াইতে খাওয়াইতে ডাল ভর্তা খাওয়াইতে খাওয়াইতে শেষ, এই সপ্তাহে অন্তত একটা মাছ নিয়ে যাব। এটা হইতে পারে 2000 টাকা, হইতে পারে 1000 টাকা। তাহলে ফার্স্ট ড্রিম এখান থেকে স্টার্ট হোক নাকি। তাহলে সেকেন্ড ড্রিম কি, যে পরবর্তী কোন একটা মাসে আপনি একটা পার্টি করবেন আপনার বাড়িতে, এটাও একটা ড্রিম হতে পারে। এরপর কি ড্রিম হতে পারে, আপনি ধরেন যে একটা শু আছে এটা আপনি কিনবেন, এটা আপনার ড্রিম হতে পারে। আপনার ল্যাপটপ আছে, ল্যাপটপ চেঞ্জ করবেন, এটা একটা ড্রিম হতে পারে। আপনার মোবাইল আছে, মোবাইলের ভার্সন চেঞ্জ করবেন, এটাও ড্রিম হতে পারে। এই যে ড্রিমটা আপনি দেখছেন, মানে ওই ব্যক্তিটা দেখছে যেটা, ওই ব্যক্তিটার ওই ড্রিমটা যে তার দরকার, ওই ড্রিমটার ডেটটা তাকে কি করে দেওয়া, সিলেকশন করে দেওয়া, ওইটাকে বলা হয় ড্রিম সেট করে দেওয়া। বুঝতে পারছি, ডেট সহ। এবার আসবে সেটা হলো কি গোল সেট আপ, যে এই যে উনি তারিখটা লিখছে, ওই তারিখটার কতটুকু লজিক্যাল, ওই গোলটা কতটুকু লজিক্যাল, এটা এবার তাকে আপনার লজিক্যালি তাকে কি করতে হবে, কাউন্সিলিং করতে হবে। তার মানে ওই ড্রিমটা যে তার দরকার, এটা বাজেট ধরেন যে 5000, ওই 5000 টাকা সে কতদিন অ্যাচিভ করতে হবে, এটার জন্য তাকে গোল সেট আপ করে দেওয়া। এবার গোলের পরবর্তী কাজ কি, অনেক পরে হলো কি গেস্ট লিস্ট, যেটা আমরা কিন্তু যে জয়েনিং করার পরবর্তী দিন শুরু করে দিই, সেটা কিন্তু আসতে কিন্তু অনেক পরে নাকি। তাহলে এবার গেস্ট লিস্ট মিনিমাম 50 জনের, এটা কি তাকে কাজ দিবেন যে বাড়িতে করে আসবেন, সামনে বসে বসে করাইতে হবে। প্রয়োজনে ওই 50টা লিস্ট বাইর করার জন্য তার সাথে কিন্তু 2-3 বার চাও খাওয়াইতে হবে, তারপরেও তার 50টা লিস্ট আপনাকে বসে বসে বের করতে হবে। আপনি লিখবেন সে বলবে, আপনি লিখবেন সে বলবে, ঠিক আছে। এবং গেস্টগুলোর আবার ডায়াগনস্টিক করবেন যে গেস্টগুলোর কোয়ালিটি কিরকম, এগুলোও তার সাথে আপনি যদি দেখবেন যে তার সাথে কি রেজাল্ট আসবে আগামী 2 মাসে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং ম্যাচিন ওয়ানের টার্গেট সেট আপ করা। ম্যাচিন ওয়ানের কি করা, প্রথমে জিএম বানানোর দরকার নেই। ফার্স্ট টাইম যেটা করবে সেটা হলো কি টিম লাগবে। টিম যখন হয়ে যাবে তাকে এক ধাক্কায় তো সে জিএম হয়ে যাবে, পরবর্তী তাকে সে স্টার হবে, পরবর্তী তাকে সুপার স্টার হবে। কিন্তু ফার্স্ট যেটা দরকার সেটা হলো কি টিম। আর ম্যাচিন ওয়ান মানে 2টা সেন্টার কিনে নিবে এরকম না, দুই পাশে 2টা ব্যক্তিকে কি করবে, সে স্পন্সরিং করাবে। বুঝতে পারছি, জয়নিং এক কথা, বাট স্পন্সর মানে হলো কি দায়িত্ব নেওয়া, যে 2টা ব্যক্তির দায়িত্ব নেবে, সে স্পন্সরিং করবে 2টা ব্যক্তিকে। বুঝতে পারছি। এখন জয়নিং করেছে ভাই এবং বোনকে, ভাইয়ের বয়স 12, বোনের বয়স 18, তাহলে বোন দিবে কালকে বিয়ে, ভাই এখনো আপনার কি কাজ করার যোগ্যতাও নাই, এরকম না আর কি। তাহলে প্রপারলি স্পন্সরিং করতে হবে 2টা ব্যক্তিকে। ওকে, এবার কাজ কি, ওয়ার্কিং প্ল্যান দিতে হবে তাকে, পার ডে ওয়ার্কিং প্ল্যান, যে সে ফার্স্ট টাইম যেটা করবে এভরিডে পার ডে সে 5 EBর প্রোডাক্ট সে সেল করার একটা প্ল্যান লজিক্যালি তাকে দিতে হবে। এন্ড এভরিডে 2 পারসন ইনভাইট তাকে করতে হবে। কয়জন? 2 জন। এন্ড তাকে কি করতে হবে, 2 জনকে প্ল্যান শো করতে হবে, এন্ড আপনার 2 জনকে ফলো আপ করতে হবে। আর পাশাপাশি যে ডিস্ট্রিবিউটর ফলো আপ, যদি তার টিমে ডিস্ট্রিবিউটর ফলো আপ থাকে ডিস্ট্রিবিউটর, তাহলে তাদেরকে কি করতে হবে, ফলো আপ বা কাউন্সিলিং করতে হবে। আর এটার জন্য যেটা করতে হবে সেটা হলো কি, প্রতিদিন নাইটে আপনাকে ওয়ার্ক ডিজাইনটা আপনাকে কি করতে হবে, কোথায় কি কি করবেন সেটা আপনাকে করতে হবে। এখন এটা তো আমরা আসলে এই জায়গা থেকে টোটালি হারে যাচ্ছি, বিকজ আমাদের আসলে মোবাইল জগৎটা বা ইন্টারনেট জগৎ আমাদের এত বেশি আপনার একঘেয়েমি করে ফেলতেছে, যেটার কারণে কিন্তু আমরা অনেকগুলো অ্যানালাইসিস কিন্তু এটা আমরা করি না আর কি, ভুলে গেছি এগুলা। এবং এটা আপনাকে প্রতিদিন কিন্তু অন্তপক্ষে 30 মিনিট, তার মানে হাফ আওয়ার পার ডে, এটা কিন্তু ওই অ্যানালাইসিস পার্টটা রাখতে হবে। ওকে, আমরা কিন্তু প্রায় আগে আসছি। তাহলে এই যে যতগুলো টপিক আলাপ করলাম, এগুলা কি আপনার কাউন্সিলিং এর দরকার কিনা? ওইভাবে আসলে কিন্তু আপনার কাউন্সিলিংটা অনেক গুছালো হবে নাকি। এবং আমি একটা শিট আছে, ওই শিটটা আমি অনেকদিন আগে মেনটেন করতাম, বাট এটা আমি গতকালকে আরেকটা কোম্পানিতে মেনটেন করতাম, এটা কয়েকদিন আগে পাইছি আর কি, ব্যাগে নিচ্ছে, বাট এখনো পর্যন্ত করি নাই, সময় পাইনি আসলে। ঢাকা থেকে আসার পর থেকে সময় পাইনি একদিন, ওই জন্য ওইটা গুছাতে পারিনি। ওই শিট অনুযায়ী আপনি করলে কিন্তু আপনার কাউন্সিলিংটা কি একটার পর একটা কিন্তু গুছাতে পারবেন আপনি, মানে কোন ডেটে কি করবেন ওইটা আপনার
ওইভাবে আপনি কি করতে পারবেন, ওই শীটটা দেখলে কিন্তু আপনার কি থাকবে, আপনি গুছাতে পারবেন। এটা শীটটা আমি এখানে আনি নেই। এখন আসেন যে ম্যাচিং 1 to 5 কাউন্সেলিং করা। তাহলে কি প্রথমে ম্যাচিং 1 নিশ্চিত করার জন্য কাজ করতে হবে, কি দিয়ে কাজ করতে হবে, ওয়ার্কার দিয়ে। তাহলে ওয়ার্কার দিয়ে তাকে ম্যাচিং 1 করাতে হবে। এন্ড যেটা সেটা হলো কি, এবার ম্যাচিং 1 করানোর পরে তাকে আপনি কংগ্রেচুলেট করেন, অ্যাপ্রিসিয়েট করেন, তাকে প্রয়োজনে খাওয়ান, সমস্যা নেই। এবার কাজ হলো কি, ম্যাচিং 1 থেকে কিভাবে তাদেরকে নিয়ে টোটাল 3 জন, ও সহ 3 জন ব্যক্তিকে কিভাবে আপনার, আচ্ছা মার্কার এখানে নাই সম্ভবত, আচ্ছা কিভাবে ম্যাচিং 5 করানো যাবে। উনি একজন, উনার নিচে 2 জন, মার্কারটা বুঝতে পারছি, উনি একজন, উনার নিচে 2 জন, এগুলো সহ টোটাল 3 জনকে নিয়ে কিভাবে আরো 4টাকে স্পন্সরিং নিয়ে আসবে। এক্সে 4টা, ওয়াইতে 4টা ব্যক্তি, আপনার কোন ধরনের ইয়া না, সেন্টার না, ব্যক্তি 5টা, বুঝতে পারছি। তো তাহলে 5 ম্যাচিনের টার্গেট নেওয়া এবং ডেলি ওয়ার্কের গুরুত্ব বোঝানো। আপনি যদি ডেলি ওয়ার্ক শেষ না করেন তাহলে কিন্তু ও কিন্তু 3 মাস পরে কিন্তু সে আস্তে আস্তে কি হয়ে যাবে, ডামিশ হয়ে যাবে। তাহলে ওই ডামিশ যেন না হয়, তাহলে 3 মাসে 13 সপ্তাহে তাকে কিন্তু আপনার কাজে রাখতে হবে। আর এই জন্য আপনার ফলো আপটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার গেস্ট লিস্ট নিয়ে পর্যালোচনা। এই যে 50 জনের একটা লিস্ট করছে, এই লিস্ট থেকে কেমনে কিভাবে করে কোন ব্যক্তিটা প্রায়োরিটি আমি ফার্স্ট দিব, সেটা আপনাকে মনিটরিং করে দিতে হবে, বুঝে দিতে হবে যে আসলে কোনটাকে আমার এট ফার্স্ট স্টার্ট করা উচিত, ঠিক আছে। বুঝছি তো নাকি মোহনদা, বুঝছি নাকি? আচ্ছা, কিন্তু আমরা যেহেতু ম্যাক্সিমাম লিখতেছি না, স্বাভাবিক ভুলে যাব। অনেকে ছবি করে নিয়েছি, ভেরিফাইন, ভালো, কিন্তু তারপরও আপনাদের নোট ডাউন করার চান্স আছে। কিন্তু যারা লিখি নেট তারা কিন্তু ভুলে গেছি। আচ্ছা ওকে, হ্যাঁ এটাও ঠিক আছে, কিন্তু ওই যে আপনাদের ওইটা অভ্যাস করতে হবে। আপনি যখন কাউন্সিলিং করবেন, আমরা প্ল্যান দেখানোর সময় কি করি, এদিকে লিখে ওদিকে কথা বলি না। হ্যাঁ, এই জায়গাতে আমরা কোনো হয়তো বা কিনা শ্রুতলিপি লেখার মতো আর কি। তাহলে শ্রুতলিপি লেখার মতো, যেমন আমরা এক সময় লিখে রাখছি বিদেতে, এগুলো এখন আবার আমি কি, এটা এমন তো না যে আমি ট্রেনিং গুলো নিজের থেকে বানাইছি, এটা করা আসছে, এটার আমি এখন নকল করতেছি। আপনি এক সময় নকল করবেন, বিষয়টা এরকম আর কি, বুঝতে পারছি। তার মানে আমি এক সময় করা আসছে, এখন আমি কাজে লাগাইতেছি। তাহলে আমি লিখে রাখছি বিদেয় কিন্তু এটা আমার কাজে আসছে, আর লিখে না রাখলে কিন্তু কাজে আসতো না। ওই দিন কিন্তু আমাদেরকে প্রিন্টটা দেয় নাই। আর এই মানে যেগুলো বড় প্রোগ্রাম, এগুলো কিন্তু একটু মানে শিট আকারে দেওয়া উচিত। শিট আকারে দিতে পারলে কিন্তু অবশ্য ভালো। তো এখন যেটা, সেটা হলো কি, আবার ম্যাচিং 5 কমপ্লিট করালেন, এবার ম্যাচিং 1 to 15 তাকে কি করতে হবে, কাউন্সিলিং করতে হবে। এখন তার জন্য কি করতে হবে, ম্যাচিং 10 নিশ্চিত করা ওয়ার্কার দিয়ে। ফার্স্ট কাজ কি, ওয়ার্কার দিয়ে 10 ম্যাচিং পর্যন্ত যাওয়া, পরবর্তীতে ম্যাচিং 50 সেট দেওয়া এবং বাস্তবায়ন পরিকল্পনা দেওয়া। যেহেতু তার টিম ডে বাই ডে বাড়তেছে, তাহলে বাস্তবায়নটা অনেক সহজ হয়ে যাবে। এবং গেস্ট লিস্ট নিয়ে আবার কি করা, আবার পর্যালোচনা করা, কারণ সে কিন্তু প্রথম পর্যায়ের গেস্ট লিস্টে সেই অনেক আনম্যাচিউর ছিল, এখন কিন্তু সে ম্যাচিউর। সো এখন কিন্তু তাকে আরো বেশি কি করতে পারবেন, কর্মী তৈরির গুরুত্ব তাকে কি করা, বুঝানো, কর্মী তৈরির গুরুত্ব। এন্ড যারা জয়েনিং করেছে তারা কিন্তু কর্মী হিসাবে, তাদেরকে কর্মী হিসাবে কি করা, আর গ্রুপের সাংগঠনিক কাঠামো সম্পর্কে তাকে বোঝানো। তাহলে গ্রুপের সাংগঠনিক কাঠামো মানে যেটা কি, আমরা ধরেন আমাদের একটা গ্রুপ, যেটা এই গ্রুপের প্রথমে সিইও নাকি, পরবর্তী গভর্নর, পরবর্তী সিনেটর, পরবর্তী ফেডারেল মেম্বার, পরবর্তী ক্যাবিনেট মেম্বার, ফোকাস মেম্বার, এই যে কাঠামোতে কি 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 মানে কোন লেয়ারে কি কাজ, কোন লেয়ারে কি দক্ষতা, কোন লেয়ারে কি যোগ্যতা, এগুলা সম্পর্কে তাকে কি করা, ধারণা দেওয়া। তাহলে এটা তো আপনি জানেন কি নেট ফার্স্ট, তাহলে আপনি না জানলে এটা আপনাকে কি করে ফেলতে হবে, জানতে হবে। যদি না জানেন তাহলে তো হবে না, আপনি তাকে কাউন্সিলিং দিতে পারবেন না। এখন সাংগঠনিক কাঠামোর মধ্যে তাকে আপনি কি হিসাবে চান, তাকে আপনি কোন সময়ের মধ্যে তাকে কোন অবস্থানে চান, এটা তাকে ক্লিয়ার করতে হবে।
তার মধ্যে আপনার সাংগঠনিক একটা অবস্থানে সে যেন থাকবে, প্রত্যেকে তো চাই নাকি? প্রত্যেকে তো চাই যে ওয়ার্ড সভাপতি সে কিন্তু আপনার ইউনিয়ন সভাপতি হওয়ার চিন্তা করে নাকি? ঠিক সেম এখানে কিন্তু সাংগঠনিক অবকাঠামো যদি তাকে আপনার ড্রিম দেখানো যায়, তখন কিন্তু সেই স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু কাজ করবে। আর টিমে যত বেশি যোগ্য মেম্বার থাকবে, তত বেশি আপনার টিমে কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্টের একটা আপনার কি থাকবে, ভিতরে ভিতরে একটা আপনার প্রত্যেকের জেদ থাকবে, শিখার মানসিকতা থাকবে। এই জন্য যোগ্য ব্যক্তি বেশি বেশি টিমে রেডি করার প্ল্যান করতে হবে। পাশাপাশি টিম মিটিং নেই, আপনার টিম বিল্ডিংও নেই। টিম মিটিং নেই মানে আপনার সাংগঠনিক অবকাঠামোর মানে একবারে 90% ধ্বংস করে দিচ্ছেন। আপনি সেল করতেছেন, ইনকামও করতেছেন ভালো, কিন্তু আপনার কিন্তু 2 ইয়ার্স পরে আপনার টিম ফল্ট করবে, 5 ইয়ার্স পরে হলেও আপনার টিম ফল্ট করবে। যে টিমে যত বেশি টিম মিটিং, সেই টিমে তত বেশি অ্যাচিভমেন্ট। যে টিমে যত বেশি টিম মিটিং, সেই টিম লিডারের তত বেশি ইনকাম। আর এই জন্য আমি পার্সোনালি এবছর শুধু 100টা টিম মিটিং নিয়ে আমার পরিকল্পনায়, মানে স্টার দরকার নাই, সুপার স্টার দরকার নাই, ইনকামের দরকার নেই, দরকার হইলো কি টিম মিটিং। বুঝতে পারছি? তাহলে 100টা টিম মিটিং যদি আমি এস্টাবলিশ করে ফেলি, যেহেতু আগামী বছরে আপনার আমাদের যেটা গ্রুপ, সেই গ্রুপটা ভাঙার পরিকল্পনা, পাশাপাশি অনেকগুলো গ্রুপ কিন্তু ভেঙে দিচ্ছে, মানে আরো ছোট ছোট করে ফেলতেছে। বুঝতে পারছি? তাহলে ওই যে ছোট গ্রুপগুলোর, এগুলো তো আপনি গ্রুপটা অনুমোদন পাওয়ার আগে আপনার টিমে গ্রুপ চালানোর মতো ক্যাপাসিটি নিয়ে আসতে হবে নাকি? নাকি ভেঙে দেওয়ার পরে আপনার আবার শুরু করবেন? যেদিন থেকে ভেঙে দিবে ওই দিনই আপনি 3000 প্যাকেজ, ওই দিন থেকে 5000 প্যাকেজ পার মান্থ আপনি ওই সেলটা দিবেন। তার মানে আজকে এক্সিলেন্ট ওয়ার্ল্ড যে পরিমাণ আপনার কাজ করে বা সেল করে, ওই পরিমাণ সেল দাঁড়ে যাবে যদি আপনার টিম মিটিং যদি বেশি বেশি থাকে। এই জন্য টিম মিটিং এর প্রচুর প্রায়োরিটি দিতে হবে, এবং এটার জন্য আমাদের প্রত্যেকের প্রফেশনাল টিম মিটিং গুলো এস্টাবলিশ করার পরিকল্পনা নিতে হবে। ওকে, বুঝছি তো নাকি? আর আমিও পার্সোনালি এই যে আমরা ইনসেন্টিভ চলতেছে, ইনসেন্টিভ গুলো দেওয়ার কারণে হলো কি প্রফেশনাল টিম মিটিং যেন বেশি বেশি হয়। প্রফেশনাল টিম মিটিং সবাই আপনার সেম ভাবে আসবে, আপনার 1 মাসে আসবে সেম ড্রেস, 6 মাস পরে আসবে সবাই ল্যাপটপ নিয়ে আপনি এখানে টিম মিটিং করবেন। আগে দিতেন কাগজ, এখন আর কাগজে না, ল্যাপটপ সবার সাথে কানেক্টিং আছে। এবার কি সবাই ল্যাপটপ সামনে নিয়ে টিম মিটিং করতেছে। তাহলে দেখেন যে টিম মিটিং এর পরিবেশটা আপনাদের মানে কোটিপতি ব্যবসা করতেছে, মানে কোটি টাকার বিজনেস করতেছেন, তাহলে ব্যবসা বা পরিবেশটাও তো ওই স্টাইলের হইতে হবে। তাহলে এটার জন্য আপনাকে ক্রমান্বয়ে মানে স্টেপ বাই স্টেপ ওই যে প্রথম থেকে এই পর্যন্ত ওই সিস্টেমে আসতে হবে। এখন আপনাকে ধরেন একটা ট্রেনিং এ আপনার সুমন স্যার একটা কথা বলছে, ওইটা নিয়ে আপনি শুরু করলেন, বাট এর আগে কিন্তু যা ছিল এটা কিন্তু আপনি করেন না। আপনি বাবু স্যার একটা প্ল্যান দিছে, উনি কিন্তু দিছে কিন্তু অন্য একটা টিমের বা উনার পার্সোনাল যে টিমটাকে উনি রিয়েলাইজ করে, ওই টিমের রিয়েলাইজের কাজটা আপনাকে দিছে, বাট আপনার সম্পর্কে বা আপনার টিম সম্পর্কে কিন্তু সে কিন্তু জানে না। সো এই জন্য আপনাকে কিন্তু কখন কি দিতে হবে সেটা কিন্তু আপনি ওটাই আপনাকে ভালো জানতে হবে, আপনাকে ভালো বুঝতে হবে যে আমার টিম এই যে আমাকে বললো যেটা, সেটা আমার টিম কতটুকু প্রপারলি বা রেজাল্ট নিয়ে আসতে পারবে, এটা আপনাকে বুঝতে হবে নাকি? তো এই জন্য আমাদেরকে ওই স্টেপ বাই স্টেপ যদি না আসে, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের সাংগঠনিক কাঠামো অনেক দুর্বল হয়ে যাবে এবং টিম মিটিং আমাদের উইক থাকবে। ঠিক আছে? এর পরবর্তী যেটা অ্যাচিভার কাউন্সিলিং। এবার সে 15 ম্যাচিং করে ফেলছে, এবার 15 ম্যাচিং করার পরে তাকে অ্যাচিভার বানাইতে হবে না? অ্যাচিভার। তাহলে এখন অ্যাচিভার হওয়ার জন্য তাকে ম্যাচিং করতে হবে কত? হ্যাঁ, ম্যাচিং করতে হবে কত? তাহলে সে আপনার প্যাকেজ আনছে কত? 15, তার বাকি আছে কত? তাহলে ডিউ প্যাকেজ হলো কি 25। তাহলে এই ডিউ প্যাকেজটা তাকে আপনি যদি এবার বলেন যে 15টা ম্যাচিং আপনি করে ফেলছেন, আপনার টিমে তো এখন 15 জন ব্যক্তি XY ভলিউমে কাজ করে, এবার আপনি অ্যাচিভমেন্ট সেলস অফিসার অ্যাচিভমেন্টটা আপনি কনফার্ম করেন। আমাদের প্রত্যেকের প্ল্যান থাকবে যেটা, সেটা হলো কি আমরা সেলস অফিসার পর্যন্ত কি করব, মানে সবগুলো ডিস্ট্রিবিউটর বা মেম্বারশিপ করে করে কিন্তু কি করব, মানে টিম থাকবে বড় সেলস অফিসার পর্যন্ত। এরপরে তো ঘটনা শুরু হয়ে যাবে নাকি? এরপরে তো 2-2.5 মাসের মধ্যে কি ঘটবে, এসু কেমনে 2.5 মাসের মধ্যে জিএম হয়েছে, কেমনে হয়েছে, টিম নিয়ে হয়েছে। এরপর আপনার জিএম হওয়ার পরবর্তী থেকে 3 লাখ 5 লাখ টাকা ইনকাম শুরু হয়ে গেছে। তাহলে ওই যে প্রথম থেকে উনি স্টেপ বাই স্টেপ কি করছে, যখন যারা লাথি মারতে হয় লাথি মারছে, ভালোবাসা দিতে হয় ভালোবাসা দিছে।
তখন কিন্তু তার টিমটা কিন্তু প্রোফাইলে কিন্তু উঠে আসছে। তাহলে এবার 2 ভাগ করতে হবে। 2 ভাগের মধ্যে ফার্স্ট যেটা করতে পারেন, আপনি 15 থেকে আপনি এবার তাকে 25 ম্যাচে নিয়ে টার্গেট দেন। বুঝতে পারছি? তার মানে এবার 2 ভাগ করছেন, এবার 25 থেকে সে এবার 40-এর টার্গেট দিবেন। তাহলে ওই 15 ম্যাচিং থেকে তাকে অ্যাচিভার বানানোর জন্য তাকে 2টা ভাগ করতে হবে, এন্ড টার্গেটের প্রথম ভাগ নিশ্চিত করা এবং দ্বিতীয় ভাগ বাস্তবায়নের জন্য পরিকল্পনা দেওয়া। প্রথম ভাগ যেটা আপনি নিচ্ছেন সেটা আপনি বাস্তবায়ন করতে হবে থেকে থেকে। এখন যেটা আপনার অ্যাচিভার দরকার, কি দরকার? যাদের টিমে অ্যাচিভার নেই তাদের টিমে অ্যাচিভার দরকার আছে না? তাহলে ওর অ্যাচিভমেন্টের উপর আমার অ্যাচিভমেন্ট যেহেতু আপনার কানেক্টিং, সো এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওটা থেকে থেকে করতে হবে। কেউ কিন্তু নিজ থেকে নিজ খরচে নিজ গরজে এগুলো করে না, করে নাকি? করলে আপনার সকালে আপনার মাকে কল দিতে হয় কেন, এই নামাজ পড়ছস কিনা, কল দিতে হয় কিনা? তাহলে এটা কল দেয় কি জন্য? এই যে আমি নামাজ পড়বো না বা পড়তেছি না এইরকম বিদায় তো সে আবার কল দেয় নাকি? তাহলে ঠিক আপনার ডিস্ট্রিবিউটরে কিন্তু আপনাকে ফাঁকি দিবে, বিভিন্ন সিস্টেম করে। এই জন্য আপনাকে থেকে থেকে কাজগুলা এবং তার কনফিডেন্স বৃদ্ধির খেয়াল রাখা। আর এটার জন্য কি করতে হবে? ট্রেনিং করাইতে হবে। ফার্স্ট যেটা বই পড়তে হবে, আমরা এক্সক্লুসিভ পড়বো সমস্যা নেই, আমরা আর টাস্ক বুক আছে এটাও পড়বো সমস্যা নেই, বাট ইউ ক্যান উইন যে বইটা আছে সে বইটা তাকে পড়াবেন, ঠিক আছে, পাশাপাশি তাকে আপনার এখান থেকে সারাংশগুলো নিতে হবে। আজকে 1 পৃষ্ঠা পড়ছে, ওই 1 পৃষ্ঠা সারাংশটা সে কি বুঝছে, তখন সে কিন্তু কাউন্সিলিং এক্সপার্ট হয়ে যাবে। আস্তে আস্তে কাউন্সিলিং কি হয়ে যাবে? এক্সপার্ট হয়ে যাবে। টোটাল ইউ ক্যান উইন বইটা নিয়ে কিন্তু সে আপনার এক্সেলেন্ট না, আপনার যে কোনো জায়গাতে ভালো ভালো কাউন্সিলিং সে দিতে পারে, কারণ প্রচুর মেসেজ ওখানে আছে। বুঝতে পারছি? এন্ড সেলিব্রেশন ট্রেনিং এ অ্যাটেন্ড করানো, বিগ যেগুলো সেলিব্রেশন, কক্সবাজার না হলে ঢাকায় নিয়ে যান, ঢাকায় না হলে অন্য জায়গায় নিয়ে যান, যেখানে বিগ সেলিব্রেশন সেখানে তাকে অ্যাটেন্ড করানোর চেষ্টা করেন। একটা যদি আপনার প্রপার একটা সেলিব্রেশন প্রোগ্রাম যদি তার অ্যাটেন্ড করতে পারে, ওই সেলিব্রেশন প্রোগ্রামের পরে কিন্তু সে আপনার দেখবেন যে হাফ ম্যাট হয়ে যাবে বিজনেসটা করার জন্য। বুঝেন নাই? মানে ফুল পাগল হয়ে যাবে বা হাফ পাগল হয়ে যাবে। এর পরবর্তী দেখবেন যে দৌড়াতে দৌড়াতে সে ঠিকই তার গন্তব্যে পৌঁছে যাচ্ছে। ওকে, সফল ব্যক্তিদের সাথে তার সাথে কি করা, সাক্ষাৎকার, এটা অনেক গুরুত্বপূর্ণ। কোন একটা টিমে এক সময় আপনার একটা নতুন ব্যক্তি আসার পরে সে 50টা সিনিয়র ম্যানের আপনার তার সিগনেচার শিটে না নিতে পারলে কিন্তু তাকে কাজে নামাইতো না। তার মানে সে 50টা ব্যক্তির সাথে কাউন্সিলিং পেতে পেতে কিন্তু সে কিন্তু মোটামুটি কি হয়ে যায়, তার কোনো ধরনের ভাইরাস সব আউট হয়ে যায়। এখানে ভাইরাসের উপর ভাইরাসও যদি পড়ে তার কিন্তু কোনো আর কিছু হবে না, যেহেতু সে প্রচুর কি পাইছে, কাউন্সিলিং পাইছে। অ্যাচিভার তৈরি করার জন্য আপনাকে অভিভাবকের মতো কি করতে হবে, কাজ করতে হবে। এখন মা বাবা চেয়ে বেশি এখানে, কারণ ছেলে মেয়ের যেটা আপনার বিষয়টা এটা চেয়ে কিন্তু এখানে আপনার কিন্তু আরো অনেক কাজ, বিকজ এটা কিন্তু আপনি লাইফ টাইম একটা বিল্ডিং করে ফেলতেছেন। ছেলে মেয়ে আপনাকে কি দিবে না দিবে এটার কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন না, বাট আপনার ডিস্ট্রিবিউটর আপনাকে অনেক কিছু দিবে, এটা আপনি জানেন। একটা ব্যক্তি যদি আমার টিমে জিএম হয়, সে যদি স্টার হয়, সে যদি সুপারস্টার হয়, সে যদি ডায়মন্ড স্টার ইডি, তাহলে আমি তার থেকে কোটি কোটি কত কোটি, এটা কিন্তু 1000 কোটি টাকার হিসাব নিকাশ এখানে আছে। তার মানে ওই যে ওই ব্যক্তিটাকে আমি যদি ওইভাবে টেক কেয়ার না করি তাহলে কিন্তু হবে না। এই জন্য আমাকে কি করতে হবে, অলওয়েজ অভিভাবকের মতো গার্জিয়ানের মতো করে কি করতে হবে, কাজ করতে হবে। পারবো তো নাকি? পারবো ইনশাল্লাহ। আর 2টা পয়েন্ট আছে, ইয়া শেষ, ঠিক আছে? আচ্ছা, বেশি হয়ে গেছে নাকি সময়? আচ্ছা, ওকে। এবার নবম যে ইয়াটা সেটা হলো কি, ইনঅ্যাক্টিভ কাউন্সিলিং, মানে এবার ইনঅ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর যেগুলো আছে এগুলোকে কাউন্সিলিং করা। এর ইয়াটা হলো কি, সে কাজ বুঝে না, সে বিশ্বাস করে না, সে তার স্বপ্ন নেই, সুসম্পর্ক তৈরি করতে আমরা ব্যর্থ হইলাম, এই জন্য সে কিন্তু ইনঅ্যাক্টিভ আর কি। তো এবার ইনঅ্যাক্টিভকে এবার অ্যাক্টিভ করতে হবে নাকি? অ্যাক্টিভ তো করতে হবে। এবার কাজ বুঝে নেয় মানে কাজ এবার বুঝে দেন তাকে, ঠিক কাজ বুঝেন না আপনি বলেন, এবার তাকে আবার প্ল্যান দেখাইতে হবে, আবার প্ল্যান দেখাইতে হবে, আবার বিউটি অফ এক্সেলেন্ট ওয়ার্ল্ড দেখাইতে হবে, আবার কোম্পানির তথ্য দিতে হবে নাকি? এবার বিশ্বাস করে নাই, বিশ্বাস করে নাই মানে এবার কি বিশ্বাস করে নাই, সে তার টাকা মেরে নিয়ে যাবে, সে এখানে আপনার তার মেন সে কনভিন্স করতে পারে না, তার আশেপাশের লোক নেই, অনেকগুলো বিষয় সে বলবে। এবার আপনি এই যে এই বিষয়গুলো তাকে কি করতে হবে, ক্লিয়ার করাইতে হবে। স্বপ্ন
স্বপ্ন তো আগে আগে নিজেকে দেখতে হবে। আমার মধ্যে স্বপ্ন থাকলে আমি অবশ্যই স্বপ্ন দেখাইতে পারবো। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের তার স্বপ্ন যদি না থাকে তাহলে এই ক্ষেত্রে আমার স্বপ্ন আছে কিনা এট ফার্স্ট। তাহলে স্বপ্নগুলো তো আপনার স্বপ্ন দেখে তাকে পাগল যদি না করতে পারে তাহলে সে এখানে কাজ করবে না। সে আপনি এখন 4,80,000 টাকা, আগামী বছর 12 লাখ টাকা, 5 বছর পর 60 লাখ টাকা, সরি 30 লাখ, এরপর 60 লাখ, তাহলে মাসে 60 লাখ ক্লাব কমিশন এসে মিলে 1 কোটি 2 কোটি টাকা যদি মাসিক প্ল্যান তাকে দেন, এই তো স্বপ্নই নেই। তাকে আপনি 1-2 কোটি টাকার কি প্ল্যান দিবেন? ঠিক আছে, ঠিক আছে না? তো এই জন্য তার মধ্যে স্বপ্ন তৈরি করতে না পারলে এই কোনো কাজ নেই। আর স্বপ্ন তৈরি করার জন্য আমার ভিতরে স্বপ্ন অবশ্যই থাকতে হবে। আর এই জন্য কিছু গর্জিয়াস কিছু ড্রিম নাইট প্রোগ্রাম বা ড্রিম বিল্ডিং প্রোগ্রাম আমাদের করতে হবে। এবং আমারও প্ল্যান আছে যে আগামী মাস পরবর্তী মাসে একটা ড্রিম বিল্ডিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো, যেখানে এমডি স্যার থাকবে এবং সকল অডিয়েন্স, মানে টোটাল অডিয়েন্সটা কিন্তু কি থাকবে, মানে সেম ড্রেস থাকবে এবং শু সেম থাকবে, মানে শু সেম থাকবে, মোজাও সেম থাকবে, শার্টও সেম থাকবে, তাই তো সেম আছে নাকি? এবার ধরেন এবার এমডি স্যারের কথা আসবে কিনা, বলতে এদের সামনে কথা বলা যাবে। এবং এমডি স্যার তো আসলে প্রচুর আসলে বিগ স্বপ্ন দেখে, এগুলা যা দেখছে অতীতে যা দেখছে সবগুলা বাস্তবায়ন করে ফেলছে। অতীতে যেগুলো দেখছে এগুলো নাকি বিভিন্ন জায়গায় লাগাই রাখতো এবং আপনার সিনিয়র যারা অফলাইন তারাও হাসতো ওনার স্বপ্ন দেখে, মানে অফলাইনে বিশ্বাস করতো না যে মানে এটা সম্ভব কিনা। এখন সবগুলা বাস্তবায়ন হয়ে গেছে, এখন যেগুলা বলে এগুলো তো আরো আলিশান কথা। ঠিক আছে, এখন তো অবিশ্বাস করার কিছু নাই, যেহেতু সবগুলা বাস্তবায়ন করতেছে, করার পরে আমাদেরকে বলতেছে। সো এই জন্যে স্বপ্ন বিষয়টা আছে, পাশাপাশি সুসম্পর্ক তৈরি করতে ব্যর্থ হওয়া, যে আপনি সুসম্পর্ক তৈরি করতে পারেন না তার সাথে, তাহলে এতদিন পারেন না, এখন কিন্তু আপনাকে সুসম্পর্ক তৈরি করতে হবে, যেহেতু আপনার সাথে অনেক বিষয় কানেক্টিং আছে। এখন সুসম্পর্ক তৈরি করার জন্য কত ধরনের কৌশল, এগুলা আপনি পারতেছেন না সিনিয়র দিয়ে, সিনিয়র পারতেছেন না ওর মা বাবারা ধরে, ওর মা বাবা পারতেছেন না ওর প্রেমিকারা ধরেন, বউরে ধরেন, বাইরে ধরেন, কোথায় ধরবেন এটা কোনো ব্যাপার না, তার সাথে কি করতে হবে, সুসম্পর্ক তৈরি করতে হবে। এন্ড লাস্ট যেটা, সেটা হলো কি নেগেটিভ কাউন্সিলিং, মানে নেগেটিভ ডিস্ট্রিবিউটর। এটাই তো সবচেয়ে বেশি ঝামেলা বিষয় নাকি, মানে সে নেগেটিভ হয়ে গেছে, এটাই ঝামেলা বিষয়। বাট এটা কিন্তু অনেক ইজি ব্যাপার, যেহেতু সে এখন নেগেটিভ, সে আপনাকে গালিগালাজ করে ফেলবে মোটামুটি, এটা ঠিক আছে। এটার জন্য তাকে কিন্তু পজিটিভ করাটা অনেক বেশি সহজ। তাহলে এক্ষেত্রে নেগেটিভ হওয়ার কারণটা খুঁজে বের করা, আপনি কি তার সাথে কোনো দুর্ব্যবহার করছেন, বা মোবাইল রিসিভ করি নেই, বা আমি তার সাথে লেনদেন খারাপ করছি, তার সাথে অনেকগুলো বিষয় হইতে পারে। ঠিক আছে, অনেকগুলো বিষয় হইতে পারে, অথবা তার মা আমাকে চয়েস করে না, তার ফ্যামিলি চয়েস করে, অনেকগুলো বিষয় হইতে পারে। এখন কোন বিষয়টা এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, কেন সে নেগেটিভ হয়ে গেছে। এন্ড যেটা সেটা হলো ডিস্ট্রিবিউটরদের সাথে আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। মানে ডিস্ট্রিবিউটর মানে ইউনিয়ন অ্যাসোসিয়েটের সাথে আর্থিক লেনদেনে যাওয়া যাবে না, আপনি না খেয়ে থাকেন সমস্যা নেই। এবং আমরা আপনার ইতিমধ্যে আমাদের অনেক সিনিয়র মানে কি কোম্পানির টপ অ্যাচিভার ধরেন, এও শুদ্ধ আপনার ওই অনেক আগের একটা বিষয় নিয়ে কিন্তু ওই ব্যক্তিটার সামনে কিন্তু দুর্বল। কেন দুর্বল হয়েছে, একটা খারাপ করছে। তো এই জন্য আপনার ডিস্ট্রিবিউটরদের সাথে টোটাল আর্থিক লেনদেনে যাওয়া যাবে না, এটা অসম্ভব ঝামেলার একটা বিষয়। এটা নিয়ে কিন্তু টোটাল একটা লিডারশিপের কিন্তু কি হয়ে যায়। তো আমরা সবাই এক্সেলেন্টকে ভালোবাসি নাকি? তারপর এখন এক্সেলেন্টকে ভালোবাসার মতো কি করতে হবে, কাজ করতে হবে ইনশাল্লাহ নাকি? তো সবাই রেডি তো নাকি? আজকে থেকে কি আমরা ডিস্ট্রিবিউটর কাউন্সিলিং ইফেক্টিভলি করতে পারবো কিনা? ইফেক্টিভলি পারবো। তো আজকের প্রোগ্রাম শেষ। আমরা যতটুকু আমাদের সাথে আলোচনা ছিল, এই আলোচনাগুলো আসলে আমরা প্র্যাকটিস করলে একটা গুড রেজাল্ট আসবে। আর যেহেতু আমরা এখানে ম্যাক্সিমাম যারা আছে তারা ম্যাক্সিমামই নতুন, ডেলং বসে থাকা বা 4-5 ঘন্টা একসাথে টানা বসে থাকা এরকম অভ্যাস কিন্তু নাই। এই জন্য অনেকগুলো স্লাইড রাখি নাই। অনেকগুলো স্লাইড রাখলে কিন্তু প্রায় 100টা স্লাইড রাখা যায়, অনলি এখানে 22টা স্লাইড ছিল, মানে এটা সহ 22টা এবং এটা সহ 22টা আর কি, থ্যাংক ইউ সহ 22টা স্লাইড আছে। তাহলে সবাইকে থ্যাংক ইউ আজকে প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। এবং আগামীতে আমরা অনেক ভালো করব, অনেক কিছু করব এবং প্রত্যেকে এই বছর জিএম হবো ইনশাল্লাহ, এবং আগামী বছর সেম ইয়ারে স্টার হবো
এবং আপনার আমরা যেটা আপডেট ভার্সন নাকি, তাহলে শাহাদাত স্যার, সুমন চৌধুরী স্যার, বাবু স্যার, যারা যারা ইতিমধ্যে স্টার হয়েছে তাদেরকে দেখাই দেবো যে কেমনে করে স্টার হওয়ার পরবর্তী 6 মাস বা 12 মাসের মধ্যে সুপার স্টার ক্লোজ করা যায়। ঠিক আছে, এটা আমরা দেখাই দেবো ইনশাল্লাহ নাকি। তো এই আশা ব্যক্ত রেখে আজকের প্রোগ্রাম শেষ করলাম। সবাইকে ধন্যবাদ আজকের প্রোগ্রাম অ্যাটেন্ড থাকার জন্য। আসসালামু আলাইকুম।